চলো, ওয়ার্ক এনার্জি পাওয়ারের ফিফথ পার্ট, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। আগের দিনে আমরা কি পড়েছিলাম? হোয়াট ইজ এনার্জি, নাকি না? আগের ভিডিওতে হোয়াট ইজ এনার্জি। আজকে পড়বো ওই যে এনার্জিটা পড়েছিলাম তার ডিফারেন্ট পার্ট গুলো। ঠিক আছে, যে এনার্জিটা কত রকমের হয়। ঠিক আছে, সবার আগে জানতে হবে যে এনার্জিটা টোটাল কম্পোজিশনে কি থাকে। ঠিক আছে, আমরা এই যে হাঁটছি, চলছি, কথা বলছি, আমি তোদের পড়াচ্ছি, তোরা শুনছিস, হোয়াট এভার ডুইং ইউ আর ডুইং, হোয়াট এভার দ্য থিং, সব এনার্জির জন্য। ঠিক আছে, আমরা কি জানি? যত বেশি এনার্জি থাকবে তত ক্যাপাবিলিটি টু ডু ওয়ার্ক করতে পারবে, নাকি না? মানে যত বেশি এনার্জি তত বেশি ওয়ার্ক আমরা করতে পারবো, ওয়ার্ক ডান তত বেশি করতে পারবো, নাকি না? যত কম এনার্জি কম এনার্জি, ঠিক আছে, তত কম ওয়ার্ক করতে পারবো। তো এনার্জির ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম আছে। ঠিক আছে, তার মধ্যে যেটা স্পেসিফিক্যালি আমরা পড়বো সেটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। কি কি এনার্জি? পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক। পোটেনশিয়াল মানে কি? মানে তোর মধ্যে ক্ষমতা আছে কি নেই। আমি বলি না তোর মধ্যে পোটেনশিয়াল আছে এটা করার ওটা করার, তার মানে তোর ভেতরে যেটা লুকিয়ে আছে। ঠিক আছে, তুই এখন আইডেল। আইডেল মানে চুপচাপ বসে আছিস, রিল্যাক্সে, বাট তুই বসে থাকার জন্য তৈরি নয়। ইউ হ্যাভ দ্যাট পোটেনশিয়াল। তার মানে যখনই কোনো জিনিসকে আমি সরিয়ে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় রেখে দেবো, তার মধ্যে কি এনার্জি থাকবে? পোটেনশিয়াল। মানে যখন কোনো জিনিস পজ স্টেটে থাকে, কি স্টেট? পজ, শান্ত স্টেট, তার মধ্যে কি এনার্জি থাকে? পোটেনশিয়াল। যখন সেই শান্ত স্টেটটা চলতে শুরু করবে, অল দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ গোয়িং টু বি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কখন হয়? মোশনে। তাহলে কোনো কিছু জিনিস যখন চলছে, হাঁটছে, ফিরছে, তার মধ্যে কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি। সেই চলছে, হাঁটছে, ফিরছে দিয়েই ফট করে দাঁড়িয়ে গেল, কি হলো? পোটেনশিয়াল এনার্জি। কোথা থেকে এলো? তার জন্য আমাকে আসতে হবে কিবোর্ডে। সাব্বাস। ধর এই জিনিসটার, চল আমি একটা বল আছে, এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে আর কাইনেটিক এনার্জিও আছে, হ্যাঁ কি না? বলবে স্যার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে কাইনেটিক এনার্জি আছে, হ্যাঁ কি না? এটাই তো কথা। আচ্ছা, তাহলে এটাকে মুছে দিই। ঠিক আছে, সবার আগে লিখবো এর মধ্যে আছে মেকানিক্যাল এনার্জি। কি এনার্জি? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি দুটো পার্ট হয়। মেকানিক্যাল এনার্জি কটা পার্ট হয়? পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। তার মানে এই জিনিসটার মধ্যে বলতে পারি আমি যে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিও আছে, কাইনেটিক এনার্জিও আছে, হ্যাঁ কি না? মেকানিক্যাল এনার্জি এর মধ্যে আছে মানে তো দুটো আছে, ঠিক কি না? কিন্তু এই মালটা স্টপ হয়ে আছে, কি স্টেশনারি। তার মানে কাইনেটিক এনার্জি এর মধ্যে কত? জিরো। ধরে নিলাম, ধরে নিলাম আমি এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, মানে দাঁড়িয়ে থাকার জন্য পোটেনশিয়াল এনার্জি আছে 10। অত এমজিএইচ ফেমজিএইচ জানি না, ঠিক আছে, তো সব পরে হবে, কীর্তন পরে করবো আমি। এমজিএইচ কি এইচ পরে। এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে কত? এইবারে সেই গুরুত্বপূর্ণ বিশ্ববিখ্যাত স্টেটমেন্ট করবো, কি এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি গো ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তার মানে যেই এটা চলতে শুরু করবে এইদিকে, ভালো করে বুঝবি, যেই এটা চলতে শুরু করবে পোটেনশিয়াল এনার্জিটা আর থাকবে, কিসে কনভার্ট হবে? এটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জি। তার মানে এটা পজিশন 1, এটা পজিশন 2। পজিশন 2 এ আস্তে আস্তে একটুখানি গড়িয়েছে, তার মানে ইট ইজ ইন মোশন, ইট ইজ ইন মোশন। তাহলে পোটেনশিয়াল এনার্জি ধর হয়ে গেছে 8, কাইনেটিক এনার্জি তাহলে কত হয়ে গেছে? 2। টোটাল এনার্জি এখানে কত? 10। টোটাল এনার্জি এখানে কত? 10। অনলি কি হয়েছে? পোটেনশিয়াল এনার্জির মধ্যে থেকে 2 কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে চলে এসেছে 2। বুঝতে পারলি? নাও কাম টু পজিশন 3। পজিশন 3 তে এখনো গড়াচ্ছে, হ্যাঁ কি না? গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তাহলে তখন কি হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ধরে নে 6, আর কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে? 4। টোটাল এনার্জি কত? 10। ল অফ কনজারভেশন অফ এনার্জি, অলওয়েজ ইট নিড টু বি কনস্ট্যান্ট। মানে মেকানিক্যাল এনার্জি একটা বডির মধ্যে সবসময় সমান। শুধু গল্পটা কথা দাঁড়াচ্ছে একটা এনার্জির ফরম্যাট থেকে আর একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখানে কিসে কনভার্ট হচ্ছে? পোটেনশিয়াল টু কাইনেটিক। নেক্সট আবার গড়াচ্ছে, গড়ি এখানে এলো পজিশন 4। বল পোটেনশিয়াল এনার্জি কত? 4, কাইনেটিক এনার্জি 6, টোটাল এনার্জি 10। আবার এদিকে গড়াচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কত? 2, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কত? 8, টোটাল এনার্জি 10। তাহলে অলওয়েজ ইট নিড টু বি কনস্ট্যান্ট। মানে এনার্জি যা বডিটার মধ্যে ছিল সেইটাই থাকবে, শুধু কি হবে? কন্টিনিউ
কনভার্ট হতে থাকবে এই ফর্ম টু আলাদা ফর্ম। এখানে কিসের থেকে কিসে চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়াল টু কাইনেটিক। এবার বলবো কাইনেটিক কেন বেড়ে যাচ্ছে হু করে, কারণ সে আরো মোশনটাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে। যত গড়াবে তত কি মোশনে আছে, মানে কাইনেটিক এনার্জি তত কনস্ট্যান্ট। নেক্সট কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 10। এইবার ইকুয়ালস টু 10, তাহলে টোটাল এনার্জি কত হলো 10। এখন মানটা গড়াচ্ছে না দাঁড়িয়ে আছে, গড়াচ্ছে, কাইনেটিক এনার্জি 10, ঠিক আছে। এইবার ধর একটা জায়গায় বলটা গিয়ে দাঁড়িয়ে গেল, একটা জায়গায় বলটা গিয়ে দাঁড়িয়ে গেল, বুঝতে পেরেছিস? তখন ইমিডিয়েটলি যেই কাইনেটিক এনার্জিটাও স্টোর করলো ডিউ টু মোশন, সব কাইনেটিক এনার্জিটা কোথায় কনভার্ট হয়ে যাবে, আবার পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হবে। এবার দাঁড়িয়ে আছে, ইট ইজ ইন হুইচ পজিশন, স্টপ পজিশন। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 10। কি করে 10 হলো, কারণ ওই যে কাইনেটিক এনার্জি এতক্ষণ থেকে তৈরি করে 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 আসছে, সেই সমস্ত কাইনেটিক এনার্জিতে কিসে কনভার্ট হবে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখন কি হবে, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0। বুঝতে পারলি কি বললাম? আর দিস থিং অনলি উই উইল লার্ন থ্রু আউট দিস পার্টিকুলার ভিডিও, বুঝতে পারলি, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বিভিন্ন জিনিস, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যে এনার্জির কি কি আছে, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কটা ফর্ম হয়, দুটো ফর্ম, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কখন হয়, স্টেশনারি অবজেক্টে, বা তার পজিশন চেঞ্জ করি। ধর পজিশন চেঞ্জ করি, একটা বল আছে এখানে, ভালো করে বুঝবি, এই বলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল, কারেক্ট অর নট, ঠিক, পোটেনশিয়াল এনার্জি ছিল 5, ওকে। নাও এই বলটাকে তুই আস্তে আস্তে ধরে ওপর দিকে তুললি, ঠিক আছে। তার মানে যতক্ষণ এরকম ভাবে যাচ্ছে ওর মধ্যে কি এনার্জি হচ্ছে, কন্টিনিউ বিল্ড, ধু করে উঠছে, কাইনেটিক। এবার কি এখানে দাঁড় করে দিবি, তাহলে এখানে কি হয়ে যাবে, পোটেনশিয়াল। বলতো এইখানের পোটেনশিয়াল এনার্জি 5 ছিল, এখানে তো কাইনেটিক এনার্জিটা যোগ হয়েছে ওপর দিকে, কাইনেটিক এনার্জি তো নিয়ে গেছিস ওপর দিকে, তাহলে তখন কি হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 10। বুঝতে পারলি, তাহলে পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেল কেন, কারণ এই মিডল পোর্শনটা তুই কি বাড়িয়ে নিয়ে গেছিস, কাইনেটিক এনার্জি বাড়িয়ে নিয়ে গেছিস। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো কি বললাম, আন্ডারস্টুড? তার মানে যদি ওপরে নিয়ে চলে যাস কোন একটা অবজেক্টকে, পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। কোয়েশ্চেন আছে, যে একটা টেবিল টপে বল আছে আর একটা বল নিচের দিকে আছে, কার পোটেনশিয়াল এনার্জি বেশি, ওপরে থাকে, কেন? তখন ওই তাহলে যেটা বললো, P potential energy equals to mgh, এইটা তৈরি হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মাস, মাসটাকে তোলার জন্য একটা গ্র্যাভিটি টানছে, সেটাকে ডিফাই করে আমি তুলছি, আর কতটা হাইট তুললাম, এইচ হাইট, তার মানে সেই পোটেনশিয়াল এনার্জিটা এর মধ্যে বিল্ড হয়ে যায়। বুঝতে পারলি, মানে কোন একটা জিনিস নিচে আছে, কোন একটা জিনিস নিচে আছে, তার মানে ভালো করে বল, চল কেমন করে চেঞ্জ হবে, কেন আমি বলছি যে ওপরে উঠে গেলে তার পোটেনশিয়াল এনার্জি বেড়ে যায়, চল দেখি আমি, থাকি না। তাহলে একটা বল নিচে আছে, ওকে, একটা বল নিচে আছে, এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? আমরা পি ইকুয়ালস টু কি জানি, এম জি অ্যান্ড এইচ, কারেক্ট। ধরে নে এটা একটা হাইটে আছে, হাইট হচ্ছে কত, 1, হাইট কত 1, সি লেভেল থেকে 1 মিটার উপরে আছে, ওকে। মাস বলে দিচ্ছি বলটার 40, গ্র্যাভিটি কত 10, হাইট কত 1, তাহলে কি হচ্ছে 400, হলো, হলো। এনার্জি মানে কি হবে, জুল, গল্প শেষ। নেক্সট, এই জিনিসটাকে আমি তুলে নিয়ে কোথায় গেলাম, ওপর দিকে গেলাম, তাহলে 1 মিটার থেকে বেড়ে এটা কত হয়ে গেল, 10 মিটার হয়ে গেল, কত মিটার, 10 মিটার, এই হাইটটা এখন কত, 10 মিটার। তাহলে এখানের পোটেনশিয়াল এনার্জি ভাবি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু এম জি অ্যান্ড এইচ। মাস কত, মাস তো একই, মাসের তো কোনো চেঞ্জ হয়নি, 40, জি কত দিয়ে টানছে, 10 দিয়েই টানছে, চেঞ্জ কোনটা হয়ে গেছে, খালি হাইটটা চেঞ্জ হয়ে গেছে, কত হবে 10, তাহলে কি হলো 4 × 10⁻³ বুঝতে পারলি, 4 × 10⁻³ কি, জুল। আন্ডারস্টুড দ্য থিং, 4 × 10⁻³ আর 4000 একই ব্যাপার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি কেন পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেল, শুধুমাত্র এই হাইটটা ইনক্রিজ করলাম বলে আমার পোটেনশিয়াল এনার্জিটা বেড়ে গেল। বুঝতে পারলি, এটা কি পোটেনশিয়াল এনার্জি বলি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার? তাহলে কেন বেড়ে যায়, হাইটটা বাড়ানোর জন্য, ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। তাহলে বল একটা জিনিস এই 1 মিটারটার থেকে নিচে আছে, ধর 0.5 আছে, তার পোটেনশিয়াল এনার্জি কম হবে না বেশি হবে, কম হবে, স্বাভাবিক। কেন, কারণ হাইটটা তো কমে গেল, তাহলে মাল্টিপ্লিকেশন ভ্যালুটাও কমে যাবে, ঠিক আছে। বুঝতে পারলি এই অবধি, ক্লিয়ার? এইটাই অনেকজনে বোঝে না। চলো, মেকানিক্যাল এনার্জি হ্যাজ ইটস ডিফারেন্ট ফর্ম। আগেই বলেছি মেকানিক্যাল এনার্জির মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, দুটো এনার্জি, পোটেনশিয়াল আর কাইনেটিক। দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি ইজ দ্য সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে আমরা লিখতেই পারি মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। দিস ইজ ইয়োর ফর্মুলা। বুঝতে পারলি কি বললাম, আন্ডারস্টুড দ্য থিং?
নেক্সট আমরা পড়বো কি, নেক্সট আমরা পড়বো পোটেনশিয়াল এনার্জি। দ্য এনার্জি পজেস মানে থাকে, যেই এনার্জিটা থাকে by a body at rest due to its position or size and shape is called potential energy। তাহলে কিসে কিসের জন্য? পজিশন, হাইট ওপরে না নিচে, সাইজ বড় না ছোট, মাস বেশি না কম, সবটার উপর ডিপেন্ড করবে। যদি মাস বেশি হয়ে যায় মাল্টিপ্লিকেশন ভ্যালুটাও বেশি হয়ে যাবে, মাস কমে গেলে মাল্টিপ্লিকেশন ভ্যালু কমে যাবে, বুঝতে পারলি? শেপ চেঞ্জ হয়ে গেলে কমে যাবে, বুঝতে পারলি? শেপ চেঞ্জ হচ্ছে মানে ডিফর্মিটি হচ্ছে, তার আলাদা আলাদা হয়ে যাবে। ক্লিয়ার হলো কি হলো না? পজিশন চেঞ্জ মানে হাইট নিচে আছে না উপরে আছে, হাইট যদি উপরে থাকে, হাইট যদি উপরে থাকে পোটেনশিয়াল এনার্জি বেশি হয়ে যাবে, হাইট যদি নিচে থাকে পোটেনশিয়াল এনার্জি, বুঝতে পারলি? এক্সাম্পল, আ বয় প্লেসড এট আ হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড, আ বডি প্লেসড এট আ হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড, আ উন্ড অফ ওয়াচ স্প্রিংটাকে পাকিয়েছিস, তেলে পাকিয়েছিস, তাহলে পজিশন চেঞ্জ হচ্ছে তো। একটা স্প্রিং কে ধর, এটা বড় স্প্রিং, স্প্রিংটাকে কি করেছিস? প্রেস করেছিস, করে একটুখানি হয়ে গেছে তো, তাহলে তার তো পজিশন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কি না? তার সাইজ চেঞ্জ হয়ে গেছে। তার মানে যখন প্রেস করছিস, when you are pressing, কি এনার্জি? Pressing, kinetic, stop, all the kinetic energy converted into potential energy, বুঝতে পারলি? সেই potential এনার্জিটা ধরে নিল। এবার যেই ছেড়ে দিবি ওই potential এনার্জির কন্টিনিউ ফাট করে কিসে কনভার্ট হয়ে যাবে? কানেক্টিভ, ফাট করে বেরিয়ে যাবে, বুঝতে পারলি? A wound watch spring, a compressed spring, a bent bow, এই যে বোটাকে আমি কিনলাম, ভালো করে দেখবি, এটা বো টানছি, পিচ সেট, দাঁড়ালাম, all the kinetic converted into, ছাড়লাম, potential converted into kinetic, আবার স্টপ হলো, all the, বুঝতে পারলি? কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, থ্রু আউট দ্য টাইম চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলি কি বললাম? চল, ফর্মস অফ পোটেনশিয়াল এনার্জি কি কি? Number one, gravitational potential energy, and it is super important কি, U equals to mgh, ন্যাকামো। ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইউটা কি? পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল ইকুয়ালস টু এনার্জি ইকুয়াল কি? mgh, গ্র্যাভিটেশনাল। কেন গ্র্যাভিটেশনাল এনার্জির ফর্মুলা এটা? ওই যে তুই একটা জিনিসকে এইখান থেকে এইখান অব্দি তুলছিস, নিচের দিকে তোকে কে টানছে? জি, তাই জন্য জিটাকে মাল্টিপ্লাই করতে হলো। এই যে হাইটটা অব্দি তুললি, এই হাইটটাকে ওই জন্য মাল্টিপ্লাই করতে হলো, বুঝতে পারলি? তো টোটালটা নিয়ে পোটেনশিয়াল এনার্জি তার কত হলো সেটা বুঝবো। তারপরে নিচের দিকে যতটা টানবে আমি ততটা ফোর্স দিয়েই তো ওপর দিকে নিয়ে গেছি, বুঝতে পারলি? ধর একটা 2 কেজির জিনিস, 2 কেজির জিনিসকে তোকে মাটি থেকে তুলতে গেলে অ্যাটলিস্ট 2 কেজি দিতে হবে, হ্যাঁ কি না? একটা তার মানে একটা 20 কেজির জিনিসকে মাটি থেকে তুলতে গেলে অ্যাটলিস্ট 20 কেজি তো দিতে হবে তোকে ফোর্স, হ্যাঁ কি না? তোকে ওই এনার্জিটা দিতে হবে। তো সেই জন্য ধর এখানে দিচ্ছে 9.8 দিয়ে নিচের দিকে টানছে, তাই আমি কত দিয়ে ওপরে টানছি? 9.8 দিয়ে অ্যাটলিস্ট ওপর দিকে টানছি। হাইট যতটা গেলাম সেটা মাল্টিপ্লাই করে দিলাম, mgh। ঠিক আছে, নেক্সট ইজ কামিং টু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি? ইলাস্টিক মানে বুঝতে পারছিস কি? একটা জিনিস তার নিজের ফরম্যাটে আবার ফিরে আসে, ঠিক আছে? যে যত বেশি ভালো ফিরে আসতে পারে নিজের ফরম্যাটে, ধর একটা স্প্রিং নিলাম, স্প্রিংটাকে টেনে আদ্রা বাড়ি দিচ্ছি, ছেড়ে দিলাম, সে যদি আবার তার প্রথম পজিশনে আবার চলে আসে, তার মধ্যে তত বেশি ভালো কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আছে। রাবার ব্যান্ড টানতে 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 অনেকটা বেড়ে যায়, হ্যাঁ কি না? তাই কিন্তু স্টিল, কি বলছি, স্টিল ওয়্যার, তাকে যদি টেনে বড়ও করিস সে আবার আস্তে আস্তে ছোট দিকে চলে আসবে। দ্যাটস ওয়াই স্টিল হ্যাজ আ মোর ইলাস্টিসিটি দ্যান রাবার। স্টিলকে এমনি টানা যাবে না, তুই ভাবি সাধারণত টানতেই পারে না, তোকে টানতে বলে মেশিন টানে, ঠিক আছে? তো মেশিন টেনে যদি বড় করে দেয়, তারপরে যদি সেটাকে ছেড়ে দিই, ইলাস্টিসিটি আবার গেইন করে, বুঝতে পারিস? তো এটাকে বলি ডিউ টু কি? চেঞ্জ ইন সাইজ অ্যান্ড শেপ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কেন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি শেপ অ্যান্ড সাইজ। একটা স্প্রিং আছে, কম্প্রেস করে দিলাম, সাইজ চেঞ্জ হলো কি হলো না? সাইজ চেঞ্জ হলো কি হলো না? হলো, ডিউ টু চেঞ্জ ইন সাইজ অ্যান্ড শেপ অফ দ্য অবজেক্ট। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কেন হয়? চেঞ্জ ইন পজিশন অফ দ্য অবজেক্ট। যত উপর দিকে তুলবি তত গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বাড়বে, কারণ হাইট তো বেড়ে যাচ্ছে, তো হাইটের মাল্টিপ্লিকেশন ভ্যালু তো বেড়ে যাবে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? চল নেক্সট, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ইচ বডি, খুব ভালো করে পড়বি, ক্লাস 9 ইজ দ্য বেস অফ ফিজিক্স, মানে প্রত্যেকটা সাবজেক্টের বেস, 8 9 হচ্ছে বেস, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। ইচ বডি এক্সপিরিয়েন্স আ ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু আর্থ হুইচ ইজ কল্ড কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। মানে নিচের দিকে আমি ধর এখানে একটা বডি রেখেছি, এই বডিটা নিচের দিকে কন্টিনিউয়াসলি একটা ফোর্স পেয়েই চলেছে, পেয়েই চলেছে। তো এইটাকে আমাকে যদি এটাকে পুল করে তুলতে, কি করে তুলতে হয়? আপার দিকে তুলতে হয়, তার মানে আমাকে অ্যাটলিস্ট এই গ্র্যাভিটির ফোর্সটাকে নালিফাই করতে হবে,
তাহলে কি করে দিবি? মানে তোকে যদি আমাকে টানতে হয়, ধর তোকে টেনে আছে তোর বাপ, তোর বাপের থেকে যদি আমাকে টেনে আনতে হয়, তার মানে তোর বাবা যদি দেয় 10 ফোর্স, আমাকে অ্যাটলিস্ট 10 দিতে হবে, তবে আমি ইকুয়াল করব। 11 দিলে আমার দিকে আসবে, ঠিক তো? তার মানে কত দিয়ে টানছে? 10 দিয়ে টানছে, তো অ্যাটলিস্ট আমাকে ওপর দিকে কত দিতে হবে? 10 দিতে হবে, তবে আমি নাড়াতে পারবো মানে 11 দিলে তুলবো, বুঝতে পারলি? তো আই নিড টু ইনক্রিজ, ঠিক আছে? হয়েছে? Or the weight of the body. The potential energy possessed by a body due to the force of attraction of the earth is called কি? Gravitational potential energy. বুঝতে পারলি? তার মানে আর্থ যেটা দিয়ে কন্টিনিউ টেনেই চলেছে সেটাকে কি বলবো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার বলবি স্যার তাহলে এর কত mgh, এই বডিটা যখন ওপর দিকে চলে গেলে এর কত mgh? দুটোই তো নিচের দিকে টানছে, হ্যাঁ কি না? দুটো মাসকেই তো নিচের দিকে টানছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো? এই বলটাকেও নিচের দিকে টানছে, এই বলটাকেও নিচের দিকে টানছে, শুধু একে কাছ থেকে টানছে আর একে দূর থেকে টানছে। তার মানে এই হাইটটা মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝতে পারলি? গ্র্যাভিটি তো গ্র্যাভিটির মতো আছে, মাস তো মাসের মতো, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? The gravitational potential energy of a body is zero when it is at infinity because of the force of the attraction of the earth on the body is then zero. ভাব কি বললে, কি বললে এটা একটু বলেছিস না? হেভি জিনিস এসব, মানে এইগুলো দিয়েই মনে হবে যে ফিজিক্সটা পুরো একদম ব্লান্ডার জায়গা, কিছুই না। ধর পৃথিবী এইখানে আছে, ঠিক আছে? পৃথিবী বলে দেখি, ঠিক আছে? পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ইয়েস অর নো? যদি আমি একটা বডিকে ইনফিনিটিতে দিয়ে দিই, এইখানে কোথায় দিয়ে দিই? ইনফিনিটিতে, মানে কোন চুলোর দুয়ারে আছে আমি জানি না, ইনফিনিটি মানে অনন্ত, সেখান থেকে টানতে পারবে এই গ্র্যাভিটি, এই জি এর একে টানতে পারবে? পারবে? তাই জন্য কি বললো? The gravitational potential energy of a body, এই যে বডিটার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ জিরো when it is at infinity, কারণ গ্র্যাভিটেশনাল পুল তো নেই। আমরা যদি ভালো করে দেখ, এটা পৃথিবী, এর কাছে একটা বডি আছে, একে কত দিয়ে টানছে ভাই? যদি বল 10 দিয়ে টানছে, হ্যাঁ কি না? আমরা এটা মাল্টিপ্লাই করে দিলাম mgh, তাহলে মাস হয়ে গেল 10 ধরে নিলাম, জি হয়ে গেল 10, হাইট হয়ে গেল ধর 1, কি বললাম? 100, হ্যাঁ কি না? 100। কিন্তু যখন এই বডিটা এতটা দূরে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স কত? কত গ্র্যাভিটি ফোর্স? নাথিং, অলমোস্ট নাথিং। এটাকে কত ধরে নেবো? জিরো। তাহলে ধর এর মাস আছে, এই বডিটার মাস আছে 100 ইন্টু mgh, তো ফর্মুলা তো mgh ইন্টু জি ইন্টু এইচ। তাহলে বল 1000 ইন্টু জি কত? জিরো। হাইট তুই নিয়ে যা কোটি, ইনফিনিটিতে চলে গেছে, ইনফিনিটিতে চলে গেছে, মানে বিলিয়ন বিলিয়নস অফ লাইট ইয়ার দূরে আছে। চল যতই বিলিয়ন লাইট ইয়ার মেরে দে, জিরো ইন্টু এনিথিং কি হয়ে যাবে? তাই জন্য ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নেই, বুঝতে পারলি? তাহলে কি বলছে এইটাই এখানে বোঝানো, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি ইজ জিরো when it is at infinity, কোন চুলোর দুয়ারে? বিকজ ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য আর্থ অন আ বডি ইজ দেন জিরো, ওকে টানতেই পারবে না ওইখান থেকে, বুঝতে পারলি? তাই জন্য জিরো। দ্য গ্র্যাভিটেশনাল কি বলছে? The gravitational potential energy of a body at a point is equal to the amount of the work done by the force of attraction on the earth bringing that body from infinity to that point. কি বললাম? আবার আবার আস্তে আস্তে পর জিনিসটাকে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি of a body, তার গ্র্যাভিটেশন at a point is equal to the amount of work done by the force of attraction, মানে ওকে টানতে গেলে, ওকে টানতে গেলে, একে টানতে গেলে এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সাথে আর্থের অ্যাট্রাকশন ফোর্সটাকে ইকুয়াল হতে হবে, তবেই না টানতে পারবে। এটাই তো বলছিলাম, যে একটা পাথর আছে, পাথরটাকে টেনে আছে 10 দিয়ে, এটাকে নাড়াতে গেলে অ্যাটলিস্ট 10 আমাকে দিতে হবে, এটাই বলছি, ঠিক আছে? তার মানে mgh শুড বি ইকুয়াল, মানে অ্যাট্রাকশন ফোর্স আর পুলিং ফোর্স দুটো ইকুয়াল হতে হবে, তবে মানে নড়বে, বুঝতে পেরেছিস? আর যখন ওটা 11 হয়ে যাবে, তবে এই 10টাকে নালিফাই করে 1 জুল ওদিকে, বুঝতে পারলি? ক্লিয়ার? were done by the force of attraction in earth bringing the body from infinity to that point. Since since work is done by the force of gravity itself, so at a finite distance, finite মানে একটা পার্টিকুলার ডিস্টেন্স, যেটা বোঝা যাবে 10 কিলোমিটার 5 কিলোমিটার মাপা যাবে,
Since the work is done at a full gravitational, since at a finite distance from the earth, the gravitational potential energy of the body is কি নেগেটিভ, উপর দিকে বলেছিলাম না w equals to minus mgh, সেই মাইনাস mgh, ঠিক আছে। At a distance of a body from the surface of the earth, যদি ইনক্রিজ করতে থাকে, সারফেস অফ দ্য আর্থ থেকে কি করবে, এটা সারফেস এখান থেকে কন্টিনিউ উপর দিকে যাচ্ছে, এইখানটা বডিটা আছে, সারফেস ইনক্রিজ, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য আর্থ ডিক্রিজেস, অ্যাট্রাকশন তো কমবে, যতই দূরে যাবে তত তো কমবে, ঠিক আছে। অ্যান্ড ইটস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি ইনক্রিজ হবে, স্বাভাবিক, হাইট যত উঠে যাচ্ছে, যত হাইট উপর দিকে উঠছে এমজিএইচ করতে করতে বাড়ছে, হাইটটা তো মাল্টিপ্লাই হতেই থাকছে, ঠিক কি না। আচ্ছা, দ্যাট ইজ দ্য নেগেটিভ ভ্যালু অফ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস, ফাইনালি ইট বিকামস জিরো অ্যাট ইনফিনাইট সেপারেশন। যখন ইনফিনাইট দূরে চলে যাবে তখন জি আর থাকবে না, যখন ইনফিনাইট দূরে চলে যাবে তখন জি আর থাকবে, বুঝিস, জি কমে যাবে, স্বাভাবিক, জি কমে যাবে, সিম্পল, ঠিক আছে। তোকে যখন ওটা আমি বলছি যে বডির মধ্যে জি হচ্ছে 10, তোর তোর কনফিউশনটা কোথায় আসছে, দেখ যত উঠে যাচ্ছে তাহলে আমি এখানেও কেন এম জি এইচ এর জি এর ভ্যালু 10 নিচ্ছি এখানে, এটা তো কনফিউশন, যে এখানেও কেন 10 নেব, এটা তো দূরে চলে গেছে, তাহলে এখানে 8 নিই, হ্যাঁ কি না, না এতটাও দূরে ফেলতে পারি না যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি আমাদের অ্যাটমসফিয়ার কত জানিস, কত জানিস, কতটা বড়, 1600 কিলোমিটার, সেখানে অ্যাটমসফিয়ারকে টেনে আছে, তুই কোথায় যাবি, ঠিক আছে, বুঝেছিস, সেই কারণে আমরা এমজিএইচটাকে জি তে টেনে, ওকে। নাও কাম টু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ডু ইউ মিন বাই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেখানে বডিটা নিজের শেপটাকে আবার রিগেইন করবে, বাড়িয়ে দিলি, কমিয়ে দিলি, ছোট করে দিলি, বাকি দিলি, যা করে দিলি, আবার নিজের জায়গায় ফিরে, ঠিক আছে, স্মল, ওকে। when an external force is applied, external force দিলাম on a non rigid body, যে এখন ফোর্স না, নন রিজিড, কাটার স্টিল ওয়্যার তাকে টেনে বাড়ানো যায়, নন রিজিড বডি, ইট গেট ডিফর্ম, কারণ বাইরে থেকে ফোর্স দিয়েছি, তো ডিফর্ম তো হবেই, আমার ফোর্স তার মধ্যে গেছে, আমার এনার্জি তার মধ্যে গেছে, ডিউ টু চেঞ্জ ইন ইটস সাইজ অ্যান্ড শেপ, ঠিক আছে, ডিফর্ম হবে, সাইজ অ্যান্ড শেপ চেঞ্জ হবে। অন রিমুভাল অফ দ্য ফোর্স, যেই তুই এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে নিবি, স্প্রিংটা চাপছিস, যেই হাতটাকে সরিয়ে নিবি, কি করবে, সে আবার রিগেইন করবে তার শেপটাকে, এন্ড দ্যাট ইজ কল্ড কি ইলাস্টিক potential energy. বুঝতে পারলি, it tend to regain its original form due to the property of কি elasticity, তার মধ্যে ইলাস্টিক প্রপার্টিটা কন্টিনিউ ইনবিল্ট, তাই জন্য সে করলো, যখন করছিস তখন এনার্জি পজেস হচ্ছে, তো চাপছিস তো কাইনেটিক এনার্জি, এনার্জি স্টপ করলি, কি হলো, পোটেনশিয়াল এনার্জি, এবার পোটেনশিয়াল এনার্জি এরকম থাকতে চাইছে না, মোশনে যেতে চাইছে, ছেড়ে দিলি, কনভার্টেড ইনটু, বুঝতে পারলি। Some work is done by the external force on the body in deforming it, ঠিক আছে, হলো, this work is stored in the body, যেটা বাইরে থেকে তুই দিলি, this work is stored in the body in the form of কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমি বলছি না কাইনেটিক এনার্জি, এটা কি ওরা বললো কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফরম্যাটে স্টোর হয়ে গেল, যেই তুই ছেড়ে দিলি অমনি ওটা বেরিয়েছে, বুঝতে পারলি। Thus the potential energy possessed by a body in the deformed state due to its change in size and shape is called কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ডিফর্মিটি হওয়ার জন্য যে জিনিসটা হলো তাকে কি বললাম, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, সেইটা পয়েস করি। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন দ্য ডিফর্মিং দ্য বডি আর চেঞ্জিং দ্য সাইজ। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কতটা হয়, 10 দিয়েছিস 10ই স্টোর করবে, সিম্পল, তুই 10 এক্সটার্নাল ফোর্স দিয়েছিস তো ভেতরে কত স্টোর করবে 10, এটা বই, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড, নরমালি হবে তো কোথাও না কোথাও একটু লস হয়ে যাবে, তো 10 দিয়েছিস 9 স্টোর হবে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল ভেতরে যেই বডিটাকে চেঞ্জ করলি, মুজরে মাজরে এক করে ফেললি, তার পোটেনশিয়াল ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কত, সেইটা আমি বাইরে থেকে ফোর্স দিলাম, ধর এদিক থেকে 5 দিয়েছি, এদিক থেকে 5 দিয়েছি, সেইটাই সেই বডিটার মধ্যে স্টোর হলো, তাহলে এর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কত হয়ে গেল 10। এই 10টা নিয়ে বসে থাকবে, যেই তুই এক্সটার্নাল ফোর্স গুলোকে কি করে দিবি, রিমুভ করে দিবি, কি হলো, যেই তুই এক্সটার্নাল ফোর্সটাকে রিমুভ করে দিবি, এ আবার নিচের দিকে আবার ফিরে যাবে, বুঝতে পারলি। সো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি is nothing but equal to the amount of force applied from the external side, ঠিক আছে, ক্লিয়ার হলো কি হলো না, চল নেক্সট, the most important part and question will come from here, gravitational potential energy at a height, gravitational potential energy at a height, মানে আমরা এখানে প্রত্যেকটা কেসে কি করব না, বলটা এখানে নেই,
বলটা এইখান থেকে অনেকটা দূরে এইখানে, তার এমজিএইচ কন্টিনিউ বাড়বে একটা হাইট আমার থেকে, মানে সারফেস লেভেল থেকে উঁচুতে চলে যাবে। ঠিক আছে, চল ফর্মুলা কি, ইউ ইকুয়ালস টু এমজিএইচ। তার মানে ইউটা মাথায় না ঘামালে, ইউটা দিয়ে মাথায় না ঘামালে আমরা এখানে বলতেই পারি ডব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ, হ্যাঁ কি না? ইউটা তো নতুন টার্ম পেলি, তো ইউটা যদি না মাথা ঘামে যদি ডব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ বলি, কিন্তু আমরা দেখবো কিভাবে কি হচ্ছে। The gravitational potential energy of a body at a height above the ground is measured by the amount of work done in lifting it. কতটা ওয়ার্ক করলাম সেটাকে তোলার জন্য, 10 টান ছিল আমি 10ই দিলাম সেটাকে তোলার জন্য। ঠিক আছে, it from the ground to the height against the force of gravity, assuming that the gravitational potential on the ground is key, ground is zero. Okay, it is usually denoted by the symbol u. কোনো মানে নেই, কি তোর মতো কর, যদি ইউ দিয়ে করে, যদিও মানে ইউটাই চ্যানেলাইজ হয়ে গেছে এখন, সবাই ইউই লিখেছে, ইউই। প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে পড়বো, সুন্দরভাবে দেখবো। ঠিক আছে, চলো একই জিনিস সেই প্রথম মনে আছে ওয়ার্ক যখন করাচ্ছিলাম, সেই একই জিনিস এখানে দেখবো আবার একটু অন্য ফর্ম। লেট আ বডি অফ মাস কি এম, তাহলে বডিটার মাস কত এম, এম এ ডবল এস, মাস ইকুয়ালস টু এম। ওকে, লিফটেড ফ্রম দ্য গ্রাউন্ড অন দ্য আর্থ সারফেস টু আ ভার্টিক্যাল হাইট, কি হাইট, ভার্টিক্যাল, স্ট্রেট তুলেছি, বাঁকিও বাঁকি তুলিনি, টুটি মোশন হয়ে যাবে, গল্প শেষ হয়ে যাবে, শুয়ে পড়বি না। ঠিক আছে, টু আ ভার্টিক্যাল হাইট অফ কি এইচ, তাহলে এটাকে কত তুললাম এইচ, তাহলে হাইট ইকুয়ালস টু কি এইচ। ওকে, আচ্ছা, দ্য লিস্ট আপওয়ার্ড ফোর্স রিকোয়ার্ড টু লিফট, মানে সব থেকে কম ফোর্স যেটা আমাকে দিতে হবে ওই মালটাকে তোলার জন্য কত, লিস্ট 10, কারণ গ্র্যাভিটি টেনে আছে কত দিয়ে 10 দিয়ে, তাহলে লিস্ট যেটা আমাকে ওটা তুলতে হেল্প করবে সেটা কত 10, তাহলে হাউ মাচ ফোর্স আই নিড টু এক্সার্ট, how much force I need to exert, F equals to m into g, তাহলে মাস কত ধর m, গ্র্যাভিটি কত g ধরলাম বা 10 ধরলাম, তো ফোর্স কত ধরবো mg, নাকি না, ফোর্স কত হবে mg হলো। তাহলে কি, লিফট দ্য বডি উইদাউট অ্যাক্সিলারেশন। ঠিক আছে, উইদাউট অ্যাক্সিলারেশন মানে আমি ছুঁড়ে দেবো না, মানে আমার হাতে কোনো ছুঁড়বো না, আমি হাতটাকে নিয়ে আস্তে আস্তে তুলবো, বুঝতে পারলি? must be equal to the force of the gravity, F equals to mg, যতটা দিয়ে টানছে ততটাই দিয়ে ফোর্স দিয়ে টানবো, তবেই না হবে সেই মালটা উঠবে, তাহলে তো উঠবেই না। অন দ্য বডি অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার মানে যেইটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছিল সেইটা দিয়েই অ্যাটলিস্ট আমাকে ওপর দিকে টানতে হবে, তাহলে আমি তাকে টানতে পারবো না। ঠিক আছে, the work done W on the body in lifting to a height h is W equals to mgh, বুঝতে পারলি? সিম্পল, কোনো হাতি ঘোড়া কিছু আছে, একদম ইজি। চল, তাহলে আমরা হাইট বললেই, পুল বললেই কি লাগাবো, W equals to mgh। কেন, কারণ ওয়ার্ক ডানটা তো আমি করেছি, আর আমি যেই ওয়ার্ক ডানটা করেছি সেটা কত, গ্র্যাভিটিকে ডিফাই করে ওয়ার্ক ডানটা করেছি, মানে গ্র্যাভিটির টানটাকে আমাকে নালিফাই করতে হয়েছে, গ্র্যাভিটির টানটা যখন নালিফাই করে তুলছি তখন মাসটাকে তুলছি, বলটার মাস কত ধরে নে 10, গ্র্যাভিটি কত দিয়ে টেনে আছে 10 দিয়ে, তার মানে আমাকে কত অ্যাপ্লাই করতে হবে 10, তো 10 করলাম, হাইট কতটা উঠিয়েছি 10, তাহলে 1000 জুল অফ ওয়ার্ক ডান বাই মি। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো, আন্ডারস্টুড? The work is done in lifting the body up and it gets stored in the body in the form of its কি এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মানে যেইটা তুলতে আমাকে হেল্প করলো সেটা কি ফরম্যাটে স্টোর হয়ে গেল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলি, ক্লিয়ার হলো? এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাই ধর উপরে নিয়ে গেছিস, এবার ছেড়ে দিবি, এবার ছেড়ে দিবি, তখন কি হবে, ঘুরু করে পড়বে, এখানে নিয়ে গেছিস, নিয়ে গিয়ে এবার ছেড়ে দিচ্ছিস। ঠিক আছে, অল দ্য mgh is starting converting into কাইনেটিক এনার্জি, বুঝতে পারলি? এখন মোশনে যাচ্ছে হু করে, বুঝতে পারলি? সো mgh মানে কি, potential energy, nothing but potential energy. Now right now all the potential energy is directly converting into which energy, kinetic energy. আবার বলটা এসে পজ হয়ে যাবে, all the kinetic energy converted into potential energy, কন্টিনিউ এই কনভার্সনটা হতেই থাকবে, বুঝতে পারলি? স্টপ হয়ে গেলেই পোটেনশিয়াল এনার্জি, আর ওটা হচ্ছে, বুঝতে পারলি কি বলবো, ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ বল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসবে, ঠিক আছে, ফোন করে নে একবার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা বলে গেছে, ক্লিয়ার পুরো?
crystal, no চাপ। আচ্ছা, stored in the body, gravitational potential thus at a height h is equals to কি হবে, gravitational potential energy UH, h টা কেন at a height এর জন্য বলছি, at a h, তাই জন্য h দিয়ে ইকুয়ালস টু কি mgh, বাট ঢং করে না লিখে GPE ইকুয়ালস টু mgh। আমি জীবনে ইউ লিখি, বিশ্বাস কর, জীবনে লিখিনি, কারণ বাবার ক্ষমতা কি তাই, ঠিক আছে। নোট, precisely mgh is the gain in the potential energy of the body when it raised to height h। ওই যে বললাম তার মধ্যে একটা ছিলই, তার সাথে আমি হাইটটা দিয়ে আরেকটু পোটেনশিয়াল এনার্জি চাপিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। তার মানে মালটা যত উপর থেকে পড়বে তত বেশি ফোর্স দিয়ে পড়বে, ঠিক না? একটা হাতুড়ি, হাতুড়িটা এমনি ছিল, ভালো করে বলছি, হাতুড়িটা এমনি পড়েছিল, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল, পোটেনশিয়াল এনার্জি ছিল, ঠিক কি না? ছিল তো, কিন্তু ধরে নেওয়া হয়েছে গ্র্যাভিটি সামনে থাকলে জিরো বলা হয়েছে, কিন্তু একটুখানি ধরে নিলাম 5 আছে, 2 আছে, 2। এইবার যখনই এটাকে বাড়াচ্ছি কি স্টোর করছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল, যে 2 এর সাথে কত অ্যাড হলো, 10 অ্যাড হলো, তাহলে এখন এর পোটেনশিয়াল এনার্জি কত, হাফ লিটার 12। এবার এটাকে ফেলছি, কি হবে, 12 নিয়ে পড়ছে এবার, আগে কি ছিল 2 নিয়ে, তার আরে সিম্পল, এইখান থেকে তোর গায়ের উপর যদি একটা হাতুড়ি পড়ে বেশি লাগবে না, এখান থেকে পড়লে বেশি লাগবে ওপর থেকে, কেন? কারণ এই যে ওপরে তুললাম, তোলার সময় কি স্টোর হলো এর মধ্যে, mgh, এটা যখন পড়ছে তখন সে বেশি ফোর্স নিয়েই পড়বে অবভিয়াসলি, বুঝতে পারলি? ক্লিয়ার? বাট we have assumed that when the body is on the earth surface or ground, its gravitational potential energy is zero। এটা সবসময় মাথায় রাখবে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা জিরো নয়, আমরা এখানে কি করেছি, যে ক্যালানে কথাটা লেখা আছে কোথায় গেল, অ্যাজিউম, অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়, নট এট অল। গ্র্যাভিটি এখানে আছে, সারফেস এখানে, এখান থেকে এইটা হাইট, and here is also a potential energy, এখান থেকে আবার তুললে আরো বেশি পোটেনশিয়াল এনার্জি। সো আমরা অ্যাজিউম করে নিয়েছি গ্র্যাভিটি এখানেই বিরাজ করে, গ্র্যাভিটি ভেতরে বিরাজ করে, ফিজিক্সের ভাষায় গ্র্যাভিটি এখানেই থাকে, এখানে ওই জন্য পোটেনশিয়াল এনার্জি কি জিরো। তার মানে আমরা প্রত্যেকটা অঙ্ক করব, বি ভেরি ভেরি কেয়ারফুল, আমরা প্রত্যেকটা অঙ্ক করব ইন টার্মস অফ যে মালটা সারফেসে আছে, তার মানে এর পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি জিরো। যদি হাইটে তুলি তবেই পোটেনশিয়াল এনার্জি বাড়বে, যদি একই জায়গায় এইখানেই রয়ে যায় পোটেনশিয়াল এনার্জি জিরো। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? আর এখানেও কাইনেটিক এনার্জি কত, জিরো। বুঝতে পারলি? কারণ তো মুভি করছে না, আন্ডারস্টুড? তো এইটা সবসময় মাথায় রাখবি, ক্লিয়ার? সবসময় এটা মাথায় রাখবি। বল। হ্যাঁ, আমি ক্লাস করাচ্ছি, হ্যাঁ ক্লাস করাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এই অবধি ক্লিয়ার হলো? তাহলে আমরা ধরে নেবো যে আর্থ সারফেসের উপর আছে মানে কি আছে, জিরো আছে। আর্থ সারফেস থেকে তুললে তবে পোটেনশিয়াল এনার্জি বাড়ে, 1 2 5 7 10 12 হয়, যদি আর্থ সারফেসেই পড়ে থাকে পোটেনশিয়াল এনার্জি কত থাকে, জিরো। আন্ডারস্টুড? ক্লিয়ার? ভেরি গুড। চলো, so we consider the gravitational potential energy of the body at height h is equal to mgh, ঠিক আছে? কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, কিন্তু এটা নয়। যদি আমি পৃথিবীর পার্সপেক্টিভে দেখি তাহলেও কিন্তু এইখানে যে বসে আছি তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি 10 হবে। যদি একে ওপরে টেনে তুলি তখন এই সেম বডিটারই পোটেনশিয়াল এনার্জি ধরে নে 100 হবে। তার মানে কত বাড়িয়েছি আমি, 90, 90 সাথে 10 হয়ে এটা হয়েছে। কিন্তু যেহেতু আমি এটাকে ধরে নিয়েছি কত, জিরো, তাই জন্য এটাকে তুললে, এটাকে ধরে নিয়েছি কত, জিরো, এটাকে তুললে কত হচ্ছে 100। তার মানে বলবো যে এই ফোর্সটা 100 ছিল, সেটাকে তুলতে 100। অ্যাকচুয়ালি কিন্তু কেসটা নয়, এখানে আমি জাস্ট অ্যাজিউম করলাম আমার সাথে, যাতে না চাপ হয় আমাকে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? নেক্সট, does a body, চল ভেরি গুড, does a body thrown vertically upward, হু করে উঠছে, thrown vertically upward, ঠিক আছে, the height of the body from the ground increases, hence its potential energy also increase। কেন? কারণ হাইট বাড়তে থাকবে, h বাড়তে থাকবে, মানে মাল্টিপ্লিকেশন ভ্যালুটাও বেড়ে যাবে। বুঝতে পারছিস? তাই কি হবে, mgh বা পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে, মাপের সাথে কিছু করে। সিমিলারলি when a body is released from a height, কোথা থেকে, হাইট থেকে যখন ফেলে দিচ্ছিস, হু করে কার দিকে আসছে, তখন পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে, তখন অল দা পোটেনশিয়াল এনার্জি কমে তো যাচ্ছে, কিন্তু কনভার্ট কিসে হচ্ছে, হ্যাঁ বুঝেছো?
কাইনেটিক এনার্জি, ঠিক আছে? So the height from the body of the ground decreases, hence the potential energy will also decrease. Decrease হয় যেই এটা স্টপ হয়ে যাবে এই জায়গাটায়, কত হয়ে যাবে? 0। আর যত এখান থেকে উপর দিকে নিতে থাকবো তত বাড়তে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 ক্লিয়ার? and it become 0 as it touch the surface. এটা কি লেখা আছে বারবার? as per our assumption, অ্যাকচুয়ালি কিন্তু নয়, ঠিক আছে? কখনো না। যেই পোটেনশিয়ালে ছিল সেই পোটেনশিয়াল এনার্জি, মানে 10 ছিল 90 বেড়েছে, 90টা মাইনাস হয় আবার 10ই চলে আসবে যদি অ্যাকচুয়াল দেখতাম। কিন্তু এখানে আমরা কি বলেছি? পৃথিবীর সারফেসে 0, 0 থেকে উপরে তুললাম 100, 100 থেকে আবার নিচে চলে এলো 0। as per our, আবারও বলছি, assumption, আমরা সুবিধের জন্য, স্বার্থের জন্য এটা বলেছি। চলো চলো, when a body of mass m is taken up from the height h1, h1 কত? ইনিশিয়াল হাইট h1, at a mass কত? m, m mass to the height h2, এই m টাকে নিয়ে যাওয়া হয়েছে h2 তে, তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। সিম্পল, কারণ হাইট বেড়ে গেছে, কারণ h1 থেকে h2 তে, to the height h2 above the ground, যেখানে h2 is কি greater than h1, ঠিক আছে? আচ্ছা, the gain in the potential energy is equals to final potential energy minus initial potential. কতটা গেইন করলো? এখানে ছিল পোটেনশিয়াল এনার্জি কত? 0। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হলো? ধরে নে 100। তাহলে গেইন কত করেছে? গেইন কত করেছে? 100। কিন্তু যদি রিয়েল লাইফে দেখতাম, এখানে ছিল 10, এখানে হয়েছে 100, তাহলে গেইন কত করেছে? 90, বুঝেছিস? কিন্তু এখানে আমরা তো আপেল কি হলো, এখানে কত? 0 অ্যাসাম্পশন ধরে নিয়েছি, তাই জন্য এখান থেকে এটা কত? মাইনাসটা 0 হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের মেন বক্তব্য হলো যে আমরা এখানে অঙ্ক করার জন্য কি ধরবো? মালটা আটকে আছে, আটকে সারফেসের কাছে আছে, পোটেনশিয়াল এনার্জি কত? 0। যদি হাইটে হলে তবে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, তাহলে বাড়বে, ঠিক আছে? the gain in the potential energy আছে দিয়ে mgh2 minus mgh1 equals to mg। কোনো মানে আছে? কোনো মানে আছে? মানে এত ঢং করে লিখেছে মালটাকে, না আলাদা এই জিনিস, এটা এটা চল আমি একটু দেখিয়ে দিই, আলাদা ঘুরিয়ে যাবে বাবা। চল, কি mgh1, h1 এটা নিচের দিকে ছিল, এইখান থেকে ওপরের দিকে বলটাকে তুলে নিয়ে গেছি, এখানে কত হয়েছে? mgh2, ঠিক কি না? mgh2, mgh কে ধরে নিলাম আমি 0, mgh2 কে ধরে নিলাম আমি 10। তো এনার্জি গেইন ইকুয়ালস টু, গেইন কোথায় হয়? উপর দিকে গেলে হবে, তাহলে কি mgh2 মাইনাস mgh1। mgh2 এর ভ্যালু কত বসিয়েছি? 10, h1 এর ভ্যালু কত? তাহলে গেইন কত? 10। এটাকে ওইভাবে লিখে দেবে, mgh ব্র্যাকেটে লিখে h2 মাইনাস h1 কমন কমন নিয়ে অনেক কিছু করে দেবে, ঠিক আছে? সিম্পল, কোনো চাপ নেই, রিল্যাক্স। বাট ইফ আ বডি অফ মাস m, চলো, যদি মাস m ওপর থেকে ফল করছে, কোথা থেকে ফল করছে? ওপর থেকে ফল করছে, h2 থেকে h1, ঠিক আছে? মাস m ফলস ডাউন ফ্রম দ্য হাইট h1, যদি h1 থেকে করি, চল এই মাস m এটা কোথা থেকে ফল করছে? h1 থেকে, কোন অবধি? h2, মানে নিচুর দিকের হাইটে আসছে, মানে 10 মিটার ওপর থেকে 0 মিটার আসছে, ঠিক আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে? কমবে। কমে কোথায় চলে আসবে? অ্যাজ পার আওয়ার অ্যাসাম্পশন 0 তে, ঠিক আছে? এইখানে আর বলার কিছু আছে, বোঝার কিছু আছে? এনি চাপ? ভেরি গুড। এবার চলে এসো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কিসের জিনিস? স্টেট অফ মোশন, ভেরি গুড, স্টেট অফ মোশন, ঠিক আছে? দ্য এনার্জি পজেসড বাই আ বডি ডিউ টু ইটস স্টেট অফ কি মোশন ইজ কল্ড কি কাইনেটিক এনার্জি। ফর্মুলা কি? কে, এই সিম্বল কি? কে, ঠিক আছে? হ্যাঁ, হাফ এমভি স্কোয়ার। এবার আমি একটা জিনিস বলছি কাইনেটিক এনার্জিটা সম্বন্ধে, আগে একটু ফর্মুলাটা দেখে, ঠিক আছে? আগে দেখে নিলে সুবিধা হয়। তাহলে কি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সবাই কিন্তু খাতায় লিখবে, তাকে উল্টে মনে পড়ে যাবে, বুঝিস? গল্প শুনতে ভালো লাগে। হাফ এম ভি স্কোয়ার, আমি কি বলেছি? ইকুয়ালস টুর উপরে যারা থাকে তারা সব কি প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইকুয়ালস টু নিচে যারা থাকবে তারা কি? ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? তার মানে ভালো করে যদি দেখি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 1/2, 2 নিচে আছে, এম, এম এর নিচে কি আছে? 1, ভি এর স্কোয়ার, ভি এর নিচে কি আছে? 1। তাহলে বল, মাস বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, ভেলোসিটি বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে। কত বাড়বে পরের কথা, এখন না।
তার মানে গল্পটা কি বলছে, ভেলোসিটি যদি বাড়িয়ে দিই কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, মাস যদি বাড়িয়ে দিই কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। তার মানে কাইনেটিক এনার্জি দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, কি কি? মাস আর ভেলোসিটি। মাস আর ভেলোসিটি। স্পিড কেন নয়? কারণ একটা ডিরেকশন আছে, কোন দিকে যাচ্ছি, সামনের দিকে, পিছনের দিকে, সোজা দিকে, উপরের দিকে, কোন দিকে যাচ্ছি, দ্যাটস হোয়াই আই হ্যাভ সেড ইট অ্যাজ ভেলোসিটি। ঠিক আছে, এটাকে অনেক সময় স্পিড বলেছে তোদের ছোট ক্লাসে, কিন্তু রাইট নাও ইট ইজ নট স্পিড, কি এটা? ভেলোসিটি। কারণ এটার একটা ডিরেকশন আছে, কোন দিকে, উপর দিকে ছুটছি না নিচের দিকে আসছে না সাইডের দিকে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড কি? ভেলোসিটি, এন্ড ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বল, আমি একটা এখন থেকে এক্সাম্পল দিচ্ছি, এটা পড়বে। একটা লরি আছে, লরিটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর একটা বাইক আছে, বাইকটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। হু পজেস মোর কাইনেটিক এনার্জি? both possess same kinetic energy. ঘন্টা লরিটার বেশি কাইনেটিক এনার্জি, কারণ লরিটার মাস কার উপর ডিপেন্ড করছে? মাসের উপরে ডিপেন্ড করছে লরিটা। আচ্ছা এবার চল, বাইক 10 মিটার পার সেকেন্ড, বাইক সেম বাইক 20 মিটার পার সেকেন্ড, কার বেশি? কেন? কারণ দুটো বাইকেরই সেম মাস, মাস দিয়ে মনে চাপ নেই, এর ভেলোসিটি কম, এর ভেলোসিটি বেশি। আমি কি বললাম, কাইনেটিক এনার্জি কতটার উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। দেখতে হবে তখন যে মাস বেশি না বেশি, স্পিড এক, তাহলে যার মাস বেশি তার কাইনেটিক এনার্জি। এবার দেখতে হবে দুটোরই ভেলোসিটি বেশি, মানে দুটোরই ভেলোসিটি এক। এবার বলবো যে কার মাস বেশি, কার মাস বেশি, এর মাস বেশি নেবে, যদি এর মাস বেশি হয় তো এভাবে যাবে। ঠিক আছে, এবার দেখবো দুটোরই মাস এক, দুটোরই মাস এক, কিন্তু ভেলোসিটি আলাদা আলাদা, যার ভেলোসিটি বেশি তার কাইনেটিক এনার্জি বেশি। ঠিক আছে, সো দে আর কি প্রপোর্শনাল? ডাইরেক্টলি, মানে মাস যদি বেড়ে যায় কাইনেটিক এনার্জি বাড়বে, ভেলোসিটি যদি বেড়ে যায় কাইনেটিক এনার্জি বাড়বে। আর কাইনেটিক এনার্জি কখন হয়? যখন সেই বডিটা মোশনে থাকে, নট ইন রেস্ট। বুঝতে পারলি? চল এক্সাম্পল, a fast moving stone has the capability to break the window pane, yes or no? বুঝতে পেরেছিস? আমি এই তালাটা যদি ওপর থেকে নিচে ফেলে দিই, তালাটার একটা ওজন আছে, মাস, ভেলোসিটিও আছে। বুঝতে পেরেছিস? কিন্তু এই সেম তালাটাই যদি আমি আস্তে করে একটা কাঁচের গ্লাসের উপর রাখি, কিচ্ছু হবে? কিচ্ছু হবে? কিচ্ছু হবে না। কেন? কারণ তার মধ্যে কাইনেটিক এনার্জিটা নেই। কিন্তু ওপর থেকে যখন ফেলছি তখন কি হচ্ছে? যদি বল, তার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, আর সেই কাইনেটিক এনার্জিটা উইন্ডোকে ট্রান্সফার হলো, ওই যে এনার্জি ট্রান্সফার হয় একটা থেকে আরেকটায়, আমি ধাক্কা মারলাম মানে আমার কিছুটা পোর্শন সেই মালটাই চলে গেল, তাই জন্য ওটা হলো। বুঝতে পারলি? উইন্ডো পেন অন স্ট্রাইকিং ইট, because it has which energy? Kinetic energy. Similarly, a car in motion, moving hand of a clock, a bullet fired from a gun, a rolling ball, an apple falling from the height have কি এনার্জি? কাইনেটিক এনার্জি। ওই যে বললাম হাইট থেকে একটা বল ফেলছিস, যখন হুড়ুড় করে নিচে আসে তখন কি এনার্জি আছে? all the gravitational potential energy mgh is continuously converting into kinetic energy। এসে আবার যখন মেঝেতে দাঁড়িয়ে গেল তখন কি potential energy equals to 0, kinetic energy is also equals to 0। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু 0, কাজ সব থেমে গেল। পোটেনশিয়াল এনার্জি থাকতো যদি অ্যাকচুয়াল পৃথিবীর অনুযায়ী কোথাও থাকতো। তাহলে বন্দুক থেকে একটা গুলি বেরোলো, গুলিটা তো মোশনে আছে, নাকি না? তার ভেলোসিটি আছে, তার মাসও আছে, তার কাইনেটিক এনার্জি আছে। আর যত কাইনেটিক এনার্জি আস্তে আস্তে থেমেও যাবে, যেখানে গিয়ে বন্দুকের গুলিটা থামলো, যেখানে গিয়ে বন্দুকের গুলিটা থামলো, অল দা কাইনেটিক এনার্জি যেটা যেতে 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 স্টোর করেছে কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলি? কন্টিনিউয়াস কনভার্সন। তাহলে কি এক্সপ্রেশন অফ দ্য কাইনেটিক এনার্জি বলছে? The kinetic energy possessed by the moving body is equal to the amount of the work done by the moving body is capable of doing force because before coming at rest. বললাম before coming at a rest, রেস্টে আসার আগে, থেমে যাওয়ার আগে। এদিকে দেখ, the kinetic force possessed by a body, possessed kinetic energy কতটা? possessed by a body is equal, মানে kinetic energy is equal to the amount of work which the moving body is capable, is the amount of work moving body is capable of doing before coming at রেস্টে আসার আগে যেই অ্যামাউন্ট অফ কাজটা করতে পারে সেটাই কি? কাইনেটিক এনার্জি। তো থামার আগে তো কাজ করছে, হু করে যাচ্ছে, তো কাজ করছে, তো সেটাকেই আমি কি বলি? ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? চলো, it can be calculated by finding the amount of work needed to done by opposing the force to stop the ball। ঠিক আছে, মানে ওই যে বডি ধর বুলেট আসছে, কাইনেটিক এনার্জি ধর, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 100, এটাকে স্টপ করানোর জন্য কি দরকার? 100। তাহলে স্টপ এনার্জিটা পেয়ে যাওয়া মানে তো কাইনেটিক এনার্জি পেয়ে যাওয়া। মানে দাঁড় করাতে 100 লেগেছে, তার মানে ওর মধ্যে এনার্জি কত ছিল? 100।
তুলতে 10 লেগেছে, তার মানে নিচের দিকে টানছিল কত? 10 বুঝতে পারলি? সেম। তার মানে একটা বডি যখন 100তে ছুটে আসছে, তাকে দাঁড় করানোর জন্য যদি আমি 100 বল দিলাম, তাহলে কাইনেটিক এনার্জি ছিল তার মধ্যে কত? 100। যদি এর মধ্যে দেখতাম আমি 50 দিতাম, তাহলে 50 তো খেয়ে ফেলতো, আর 50 আমাকে নিয়ে উড়ে যেত ওদিকে 50। ঠিক আছে, বুঝতে পারলি কি বলবো? ক্লিয়ার হলো? সাপোজ চলে এসছে, সাপোজ a body of mass m, এখন আমি 10 বলা যায় না, m is moving with a velocity কি v, মুভিং উইথ ভেলোসিটি ভি। ভেলোসিটি কেন বলেছে? ডিরেকশন আছে, বন্দুকের গুলি একদিকে যাবে, বল একদিকে যাচ্ছে, রোলিং বল। ভি, তাহলে ভেলোসিটি মাস ইকুয়ালস টু এম, ভেলোসিটি ইকুয়ালস টু কি ভি, ইজ ব্রট টু আ রেস্ট, রেস্টে আনা হয়, ইজ ব্রট টু আ রেস্ট। ওই যেটা এক্ষুনি আমি বললাম, বুঝতে পারলি? কতটা ফোর্স লাগবে, কতটা ফোর্স লাগবে? যতটা ফোর্স এর মধ্যে আছে এম ইন্টু ভি, এই অ্যামাউন্ট অফ ফোর্স তো লাগবে তাকে স্টপ করে দেওয়ার জন্য, ঠিক কি না? Applied by a constant opposing force F. Let A be the uniform retardation produced by the opposing force on the body and travel distance S before coming to rest. কি বলে দিয়েছে? Let A be the uniform retardation. Acceleration মানে কি? Acceleration ফর্মুলাটা আগে বলতো। Acceleration equals to V minus U by T. মনে আছে? না মনে নেই? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইন হাউ মাচ টাইম, সেটাকে বলি কি অ্যাক্সিলারেশন। রিটার্ডেশন মানে কি? অ্যাক্সিলারেট করা মানে হচ্ছে কন্টিনিউ বাড়ানো, প্রত্যেক 1 সেকেন্ডে 10 করে বেড়েছে। ধর 1 2 3 4 5, মাঝখানে ইন্টারভাল কত? 1। 2 থেকে 3 কত? 1। 3 থেকে 4 কত? 1। 4 থেকে 5 কত? 1। প্রত্যেক 1 সেকেন্ডে দেখা গেছে এখানে অ্যাক্সিলারেট হয়েছে 5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার সরি। এখানে কত? নেক্সটটাই কত হয়েছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সটটা কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম রিটার্ডেশনও কি, যে প্রত্যেক সেকেন্ডে 5 5 5 5 করেই কমছে, এটাকে বলি ইউনিফর্ম রিটার্ডেশন। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? With the A, then the uniform retardation possessed by the body opposing force after S becoming at the rest, মানে থামানোর আগে এতটা এসে হট করে থেমে যায়, থেমে তো যায় না, থামালি কিন্তু থামতে থামতে আস্তে আস্তে তোকে ঠেলে ঠেলে নিয়ে যায় 5 5 5 করে কমে একটা জায়গায় ট্রান্সফার হবে। ঠিক আছে, সো দেন দ্য ফোর্স, রিটার্ডিং ফোর্স কত? মাস ইনটু রিটার্ডেশন মানে এ, মাস ইনটু এ। অ্যাক্সিলারেশনটা কি? রিটার্ডেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন, অ্যাক্সিলারেশন মানে যাওয়া, আর নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন, কমে যাওয়া। ঠিক আছে, F equals to মা, F equals to m into, ঠিক আছে? তাহলে সেই অ্যামাউন্ট অফ ফোর্সটাই লেগেছে তাকে থামাতে, সেই কাইনেটিক এনার্জিতে যে আসছিল সেই অ্যামাউন্ট অফ ফোর্সটাই লেগেছে তাকে দাঁড় করিয়ে দিল। ঠিক আছে, কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কি বললাম? আবারও একই জিনিস, কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য রিটার্ডিং ফোর্স F, যেই ফোর্সটা দিয়ে আমি থামাচ্ছি, ইজ ইকুয়ালস টু রিটার্ডিং ফোর্স ইন দ্য ডিসপ্লেসমেন্ট S বিফোর স্টপ। মানে যেই কাইনেটিক এনার্জি ইজ গোয়িং টু বি ইকুয়াল, যতটা ফোর্স আমি ওটাকে দিলাম ওটাকে স্টপ করছি, যেটা বললাম 100 নিয়ে আসছে 100ই দিলাম ফোর্স, বুঝতে পারলি? এটা কি ফোর্স? রিটার্ডিং ফোর্স, থামানোর ফোর্স। তাই জন্য কি বললাম? রিটার্ডিং ফোর্স। তাহলে কত ফোর্স লেগেছে? সেই বডিটার মাস, সেই বডিটার মাস যেই বডিটাকে থামাবো, ইনটু অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, মানে যেটাকে অপোজ করছি, মানে আমার কতটা অ্যাক্সিলারেশন, তো কতটা ফোর্স। তাহলে আমি বলতেই পারি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। কাইনেটিক এনার্জি কতটা? কাইনেটিক এনার্জি যতটা আছে সেই অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে থামানো যাবে যতটা মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাই বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? এই যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি? F ইনটু S, ডিসপ্লেসমেন্ট, কতটা দূরে এসে থামলো। ঠিক আছে, ফোর্সের ভেতরে কি আছে বল? ফোর্সের ভেতরে কি আছে? মা আছে তো, এম এ ডি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি? এম এ ডি। এম এ ডিটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? এফ দিয়ে, এফ ইনটু, তাহলে কে ইকুয়ালস টু কি? এফ ইনটু এস। ঠিক আছে, এস মানে ডিসপ্লেসমেন্ট, এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। কি বলতে পারি? ডি ইকুয়ালস টু কি দিতে পারি? এস না, সে তো কে বাই এফ তো হলো, এস কে আমরা আর কি বলতে পারি? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু
ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এস কি? হ্যাঁ কি ভি বাই টি? আচ্ছা ঠিক আছে, দেখছি চল। আমরা এইখানে যে ফর্মুলা গুলো আছে, নাও ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট, হ্যান্ড ত্যান, ভেলোসিটি, অনেক কিছু আছে, আমরা এটা পরে করব, ঠিক আছে? রাইট নাও উই উইল নট গোয়িং টু ডু দিস। এখানে দেখানো হয়েছে যে কিভাবে হাফ এমভি স্কোয়ারটা এলো, সেটা আমরা লাস্ট যেদিন করব সেই দিন এটা প্রুফ করব যে কিভাবে করছে, ঠিক আছে? কারণ তোদেরকে এটা বোঝাতে গেলে, তোদের বেস ফ্রম ওভারে হচ্ছে, এটা বোঝাতে গেলে আমাকে সেই অ্যাক্সিলারেশন ক্লাস 9 থেকে নামতে হবে, ইট ইজ নট দ্যাট ইজি এটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? প্রত্যেকটাই আনতে হবে। আচ্ছা, এইখানটা একটু খেয়াল রাখবি, এই টোটাল জিনিসটা এখানে মার্ক করে ফেলি, এই জায়গাটা প্রত্যেকবার আসে, এন্ড ইট উইল কাম এগেইন, ঠিক আছে? উইল কাম এগেইন। Thus, kinetic energy of a body depends on square of its velocity, হ্যাঁ কি না? ভেলোসিটি স্কোয়ারের উপর ডিপেন্ড করে। অন ডাবলিং দ্য ভেলোসিটি, ভেলোসিটিকে যদি ডবল করি, ভালো করে বুঝবি, ভেলোসিটিকে যদি ডবল করি, কাইনেটিক এনার্জি বিকামস 4 টাইমস। স্বাভাবিক, এটাকে ডবল করা মানে, এটা ধর ভালো করে, এটা ধর, এটা ধর 4 আছে, ভালো করে বুঝছি, এটা 4 আছে। 4 কেন আছে? 4 কেন আছে? কারণ এটা 2 এর স্কোয়ার আছে বলে ধরে নে, ঠিক আছে? যদি এটাকে আমি, এটা 4 ছিল, ভালো করে 4 ছিল, এটাকে যদি 2 এর জায়গায় 4 করে দিই, তাহলে 4 এর স্কোয়ার কত হয়ে যাবে? তাহলে 4 টাইমস, 4 ইনটু 4। দেখ কি লিখেছে, অন ডাবলিং দ্য ভেলোসিটি দ্য মোশন অফ দ্য বডি অফ দ্য কারেন্ট উইল বি 4 টাইমস। বুঝতে পারছিস? তার মানে যা এদিকে করবি, ধর 3 দিলি, 3 দিলি, 4 4 গুণ হয়ে যাবে কাইনেটিক এনার্জি, তার মানে কত হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। তার মানে এদিকে 3 দিলি মানে এদিকে 3 এর স্কোয়ার আছে মানে কত আছে? 3 এর স্কোয়ার আছে মানে কত আছে? বুঝলি বল? এদিকে কত? হ্যাঁ 12 দিতে হবে, ঠিকই তো বললি। আরে যেইটা ভেলোসিটি দিবি তার 4 ডবল হয়ে যাবে, ভেলোসিটির 4 ডবল। আর যদি 1/3 করে দিই, মানে কমিয়ে দিই, তার 1/4। যদি কমিয়ে দিই 1/4, যদি বাড়িয়ে দিই 4 ডবল। বুঝতে পেরেছিস? যদি বাড়িয়ে দিই 4 ডবল 4x, যদি কমিয়ে দিই 1/4, যদি বাড়িয়ে দিই 4 ডবল, যদি কমিয়ে দিই 1/4। বুঝতে পারছিস? এইভাবে জিনিসটা চলে, প্রত্যেকবার আসে, তোদের বারেও আসে। কাইনেটিক এনার্জির সাথে খেলা করলে কি হবে, ঠিক আছে? On the other hand, a fast moving body has more kinetic energy than the slow moving body of the same mass. কাইনেটিক এনার্জির সাথে তো কোনো গল্প নেই, কাইনেটিক এনার্জি ক্লিয়ার? সুপার ইম্পর্টেন্ট, রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। মোমেন্টামটা আবার, মোমেন্টাম, হ্যাঁ সে তো জানি আমি, মোমেন্টামটা কি জিনিস, চল দেখি। Let a body of mass m be moving with the velocity v, ঠিক আছে? তাহলে আমি কি লিখলাম, দেন কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mv স্কয়ার, and momentum equals to p into v। কি রকম যাচ্ছে? মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম কিভাবে এগোচ্ছে? মোমেন্টাম মানে কিছুই না, তার গতিটা, ঠিক আছে? কিভাবে মুভমেন্ট করছে, মোশনটা কি, ঠিক আছে? m ইনটু v, m ইনটু v মানে কি? সেই বডিটার মাস, আর তার ভেলোসিটি, সেটাই তার মোমেন্টাম। আর ডিউ টু দিস মোমেন্টাম কাইনেটিক এনার্জি প্রসেস হচ্ছে কন্টিনিউ। সে যত বেশি মোমেন্টাম করছে, তার তত বেশি মাস, তার যত বেশি ভেলোসিটি, মোমেন্টাম কি হয়ে যাবে? বেড়ে যাবে, ঠিক কি না? তাহলে বল, এম ভি দিয়েছি আর এখানে এম আর ভি আছে, ঠিক কি না? দেখ তো এখানে কটা ভি আছে? কাইনেটিক এনার্জিটাকে যদি আমি ভাঙি, কাইনেটিক ইকুয়ালস টু হাফ এম ভি ভি, ঠিক কি না? বলতে তো পারি, ভি স্কোয়ার আছে তো, দুটো ভি আছে তো, ঠিক কি না? তাহলে এম ভিটাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই পি দিয়ে, হবে? হবে তো? বাহ, ভেরি গুড। চলো, substituting the value of v, value of v টাকে এরা সাবস্টিটিউট করেছে with p by v m, মানে কি p equals to m বা mv, হ্যাঁ কি না? তাহলে v equals to কি হবে? p by m, এই যে p by m from equation 2 আর ইকুয়েশন উই গট। চল এবার এই p by m টাকে কার উপর বসাবো? কাইনেটিক এনার্জিতে। চল p by m টা, তাহলে v এর ভ্যালু এটা বলেছি, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার।
অলরেডি আমরা ভি এর ভ্যালু কি দেখে নিয়েছি, ভি ইকুয়ালস টু পি বাই এম। তাহলে কি করব, হাফ ইন্টু এম ইন্টু ভি এর ভ্যালু কত, পি বাই এম এর স্কোয়ার, ঠিক কি না? তো ভি এর ভ্যালু আমি এটা বসালাম, দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার লিখে দিলাম, হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে কি বলছে, পি বাই 2m, হ্যাঁ কি না? এবার কিভাবে হলো, এটা সিম্পলিফাই কর, সিম্পলিফাই কর, দাঁড়া, কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি বলবো, 1/2 এম পি স্কোয়ার বাই এম, এই তো, এটাই তো হবে। কেন এম স্কোয়ার হবে? ও ভেরি গুড, দাঁড়া, আমি আগে এম লিখবো, তারপরে পি বাই এম এর স্কোয়ারটাই লিখে দেবো। এইবার আমার ফর্মুলা কি চেয়েছে, পি এর স্কোয়ারের, কিসের স্কোয়ারের, পি এর স্কোয়ার, তাহলে এমটাকে ওদিকে তুলে দিই, এই এমটাকে ওদিকে নিয়ে চলে যাই, কেটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, পি স্কোয়ার ইকুয়ালস টু 2m। খালি এদিক থেকে ওদিক উল্টে পাল্টে দিয়েছি, ব্যাস সিম্পল, আর কিচ্ছু করি না। টুটাকে এদিকে ওপরের দিকে নিয়ে চলে গেছি, টুটাকে দেখ, টু কেই, দেখ টু কেই, এমটাকে ওপর দিকে নিয়ে চলে গেছি, এম টু কেই, হয়েছে, এম টু কেই হয়ে গেল তো, বুঝতে পারলি? এম এম কেটে গেল, চল ছাড় 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 ছাড়, না 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 না, আমি ছাড়বো না, পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম, ভি এর কি বললাম, পি বাই এম কি স্কোয়ার, এটার মানে কি আগে বলবো, হাফ এম পি স্কোয়ার, এটা লিখতে পারি তো, পি স্কোয়ার, তাই না? আর এমটাকে কি লিখতে পারি, হ্যাঁ সালা লিখবই না, এম ইন্টু এম লিখতে পারি তো। এবার কি করলাম, আমি এম আর এম কেটে দিলাম, তাহলে পরে কি রইলো, হাফ পি স্কোয়ার বাই এম ইকুয়ালস টু কি, কাইনেটিক এনার্জি, ঠিক কি না? এটাই তো করে রইলো। এবার কি করছি, দুইটাকে সেই দিকে তুলে দিয়েছি, চল এবার একটু ছোট করি, পিটাকে কোথায় তুলে দিয়েছি, দুইটাকে উপরে, তাহলে টু কে ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই এম, হ্যাঁ, এবার এমটাকে কি করবো, ওদিকে তুলে দেবো, তাহলে এম টু কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি, পি এর স্কোয়ার, বুঝলিস? আর্টিস্টিক বোর্ডটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ঠিক বলে, এই দেখ, ঠিক আছে, তাহলে পি ইকুয়ালস কি রুট ওভার 2m, ওটা স্কোয়ারটা ওদিকে করে দিলে রুট ওভার হয়ে যাবে, এটা তো বুঝতে পারি। আচ্ছা চলো, কেস 1, ইফ a light body A, at a light body A of mass m and a heavy body B of mass m, তাহলে একটা লাইট বডির কি আছে, লাইট বডির মাস কত m, এটা লাইট বডি, আর এটা হেভি বডি, তার মাস কত m, both have same momentum, both have same momentum, দুটির মোমেন্টাম এক, ঠিক আছে, then the kinetic energy of the light body A will be more than that of the heavy body, ঠিক আছে, দুটোর একই মোমেন্টাম ছিল, ঠিক আছে, কিন্তু মোমেন্টাম মানে ফুরফুর করে যাচ্ছে কি, বাইকের স্পিড কম আছে কিন্তু ফুরফুর করে যাচ্ছে কি বাইক, মালটা যেতে পারছে, হেভি মালটা পারছে, মোমেন্টাম কার বেশি, বাইকটা বেশি, হালকা বডিটার মোমেন্টাম বেশি হয়, কাইনেটিক এনার্জি কার বেশি হয়, হেভি বডিটার, মোমেন্টাম কার বেশি হচ্ছে, হালকাটা, কাইনেটিক এনার্জি কার বেশি হচ্ছে, হাই, ঠিক আছে, তাই কি বলছে, এটা কে ইকুয়ালস টু এম বাই এম, এটা দেখি দিল না, কে কাইনেটিক এনার্জি হবে উইল বি গ্রেটার টু কাইনেটিক এনার্জি না, কারণ ওটা তো রুট ওভার হয়ে যায় না, ওপরে তো স্কোয়ার রুট হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, if the light body A of mass m and a heavy body B of mass বড় m have the same kinetic energy, দুজনই kinetic energy, kinetic energy এক, kinetic energy same kinetic energy কে, then the heavy body B kinetic energy দুটোই এক, তাহলে হেভি বডিটার, ভালো করে বলছি, হেভি বডি উইল হ্যাভ মোর কাইনেটিক এনার্জি, তাহলে ওখানে কি মোর মোমেন্টাম, ওখানে কেসটা কি ছিল, দুটোই কিন্তু একই ছিল, দুটোরই মাস আলাদা ছিল,
কিন্তু মোমেন্টাম, তাই জন্য মোমেন্টাম কার বেশি লাইট বলে। এখানে গল্পটা কি, এখানে গল্প হচ্ছে কাইনেটিক এনার্জি দুটোরই সেম, শুধু কোনটা চেঞ্জ হচ্ছে, মোমেন্টামটা। তাহলে কার এখানে মোমেন্টাম বেশি হবে, এটা চেঞ্জ হবে না, পুরো উল্টে যাবে। ঠিক আছে, ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে, ওয়ার্ক এনার্জি থিওরেম তোদেরকে অনেক হাই ফাই পড়ানো হচ্ছে, যেটা আসবে। ঠিক আছে, চলো পড়ে লাভ নেই, না পড়ে লাভ আছে বাবা। ঠিক আছে, সিম্পল সিম্পল অঙ্ক আসবে এখানে, কিন্তু চাপ। ওয়ার্ক এনার্জি থিওরেম, when a force is applied in the direction of the motion of the body, ধর একটা গাড়ি মুভ করছে, ধর একটা বল মুভ করছে, সে তো মোশনই আছে, গিয়ে আবার লাথি মেরে দিচ্ছে, আবার লাথি মেরে দিচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লাইড, when a force is applied in the direction of the motion of the body, it accelerates, নাকি না? 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, এক লাথি মেরে দিয়েছিস 22 কিলোমিটার পার আওয়ার, অ্যাক্সিলারেশন কত হলো তাহলে? 2। 20 তে ছিল, হয়ে গেল 22। ফাইনাল ভেলোসিটি কত? 22। ইনিশিয়াল ভেলোসিটি 20। ইন হাউ মাচ টাইম সেটা দেখে নেবো, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে 2। ঠিক আছে, it accelerates the motion and thus the increases in kinetic energy of the body. তবে যেই মোশনটা বেড়ে গেল, যেই ভেলোসিটি বেড়ে গেল, কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে? বেড়ে যাবে, স্বাভাবিক। কাইনেটিক এনার্জি, আচ্ছা ভেলোসিটি যদি ডবল হয়ে যায়, কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? 4 টাইমস। ঠিক আছে, this increase in the kinetic energy is equal to the work done by the force on the body. কতটা বাড়বে, যতটা ফোর্স দিলাম ততটাই বাড়বে, তার থেকে বেশি তো বাড়তে পারবে। ঠিক আছে, this is called the work energy theorem. Thus according to the work energy theorem, the increase in kinetic energy of the body, যতটা বডির কাইনেটিক এনার্জি বাড়লো, সেটা কতটা বাড়লো না যতটা জুড়ে আমি বাইরে থেকে ফোর্স দিয়েছিলাম আগে। ঠিক আছে, is equal to the work done by the force acting in the direction of the moving. সেম জিনিস ঘুরিয়ে ফিরিয়ে 14 বার হয়েছে। ঠিক আছে, সেম জিনিস, তাহলে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। অবভিয়াসলি তুই যদি মোশনে আছিস 10 কিলোমিটার পার হয়, তোকে কিছু দিক দিয়ে খেললাম, তোর ভেলোসিটি বেড়ে গেল, অবভিয়াসলি তোর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। বলছে যে কতটা কাইনেটিক এনার্জি বাড়লো, যতটা আমি ফেললাম ততটুকুই কাইনেটিক এনার্জি। ঠিক আছে, প্রুফ করতে দিয়েছে, অনেক প্রুফ আছে, দরকার নেই। এদিকে চলে এসো, পড়ো ফর্মস অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির অনেক ফর্ম, অনেক কটা টাইপের কাইনেটিক এনার্জি। ঠিক আছে, নাম্বার 1 ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল মানে চলে যাবে, স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, ট্রান্সফার। চলো কি কি হয় আমরা তিনটে মেনলি পড়বো, কি কি? ট্রান্সলেশনাল, রোটেশনাল আর ভাইব্রেশন। ঠিক আছে, ট্রান্সলেশন, the motion of a body in a straight line path is called কি? ট্রান্সলেশনাল মোশন বা রেক্টিলিনিয়ার মোশন। তাই কি বলি? রেক্টিলিনিয়ার। যখন একটা জিনিস স্ট্রেট পাতে যাচ্ছে তখন তাকে কি বলবো? রেক্টিলিনিয়ার মোশন। ঠিক আছে, স্ট্রেট পাতে যাচ্ছে মানে ধর এরকম যাচ্ছে, বলটা ফেলে দিলাম, ওপর থেকে স্ট্রেট ফেলে দিলাম, তাহলে স্ট্রেট লাইনই তো আসছে। কি মোশন এটা? ট্রান্সলেশন মোশন বা রেক্টিলিনিয়ার মোশন। যখন হুড়ুর করে আসছে, কাইনেটিক এনার্জি আছে কি নেই? উপর দিক থেকে নিচের দিকে না, কাইনেটিক এনার্জি আছে। and the kinetic energy of the body due to the motion in a straight line is called translational kinetic। তার মানে বডিটা যখন যাচ্ছে তাকে বলি রেক্টিলিনিয়ার মোশন বা ট্রান্সলেশনাল মোশন, আর যখন পড়ছে তখন বলি রেক্টিলিনিয়ার কাইনেটিক এনার্জি বা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। তখন পড়ছে স্ট্রেট লাইন। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়েছে কটা। a car moving in a straight path, স্ট্রেট লাইনে হাই রোড দিয়ে যাচ্ছে। a freely falling body, ওপর থেকে ছেড়ে দিলাম ভুল করে পড়ছে, সেটাও হতে পারে। and a molecule of monoatomic gas have translational kinetic energy, মানে কে সেল থেকে এন সেলে ফট করে স্ট্রেট উঠে গেল, তো ওটা কাইনেটিক এনার্জি আছে। কে এল এম এন সেল আছে না, তো কে সেল থেকে একটা ইলেকট্রন যখন জাম্প করে কাইনেটিক এনার্জি। নেক্সট ইজ রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি তার মানে কি? ঘুরে ঘুরে যে কাইনেটিক এনার্জিটা পেয়ে, বুঝতে পারিস? আচ্ছা, if a body rotate about an axis, কি বললাম? if a body rotate about an axis, মানে এই দরজা, এই হচ্ছে অ্যাক্সিস, আর এই দরজাটা কি করে? এখানে খিল দেওয়া আছে, মানে ইয়ে জোর দেওয়া আছে, ইঞ্চগুলো তার এগেনস্টে কি করে? মুভ করে না, এরকম এরকম। ঠিক আছে, তাহলে যখন এটা এই অ্যাক্সিসের থ্রু দিয়ে মুভ করে একটা এনার্জি পজেস করে, তাকে আমি কি বলি? রোটেশনাল কাইনেটিক এনার্জি অর সিম্পলি রোটেশনাল। ঠিক আছে, যেমন স্পিনিং টপ, লাট্টু ঘুরছে, ঘুরছে তো একটা অ্যাক্সিসেই তো ঘুরছে। এই যে পাখাটা এরকম এরকম ঘুরছে, তাহলে একটা অ্যাক্সিসেই তো ঘুরছে, কোথাও ছেড়ে তো চলে যাচ্ছে। ঠিক আছে, have rotational kinetic energy, earth rotating in its own axis have a huge amount of rotational kinetic energy, আর নিজের অ্যাক্সিসে ঘুর করে ঘুরছে, বুঝতে পারলি? the atom of দরকার নেই, ছেড়ে দে।
the molecule rotate about a fixed axis in an addition of translation motion একই জিনিস মানে অরবিটালের কথা বলেছি তোরা এখন অরবিটাল জানিস না so they possess both rotational and translational kinetic energy এখন দরকার নেই আপাতত নেক্সট ইজ ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি মানে যখন একটা পার্টিকুলার মলিকিউল কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকে একটা স্টেটের মধ্যে কটা স্টেট হয় এস এল এন্ড জি সলিড লিকুইড গ্যাস সবার মধ্যে পার্টিকেল গুলো কিন্তু কন্টিনিউয়াস কি করতে থাকে ভাইব্রেট করা মানে কি আছে মোশন আছে কন্টিনিউয়াসলি মোশনে আছে তার মানে তার মধ্যে কি প্রসেস করে কাইনেটিক এনার্জি কি কাইনেটিক এনার্জি ভাইব্রেশনাল ইফ আ বডি মুভস টু এন্ড ফ্রো গিটারের স্ট্রিংটা ধরে টেনে দিলাম হলো তো কি ভাইব্রেট করলো একটা স্কেল বেঞ্চের সাইডে রেখে এরকম করে মারলি হয় না তো এটা কি ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি এন্ড কি বললো টু ইটস মিন পজিশন মানে মিন পজিশন মানে এটা এখান থেকে আস্তে আস্তে কি করলো জিনিসটা ওপর দিকে উঠে গেল আর জিনিসটা নিচের দিকে নেমে গেল দিয়ে এরম করতে করতে মিন পজিশনে এসে দাম যেইখানে ছিল সেইখানে বুঝতে পারলি ক্লিয়ার সো এটা কি বলি কি ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি ঠিক আছে বুঝতে পারলি the motion is called vibrational kinetic energy the different energy of a wire clamping at both the end when stuck in the middle নাকি না একটা ওয়্যারকে দুদিকে আটকে দিয়েছি দিয়ে মাঝখান থেকে কাড়াম টেনেই চলেছি ভালো লাগছে বেশ the energy possessed by the wire is কি vibrational kinetic energy a steel strip clamped at both the ends যেমন গিটারের তার ঠিক আছে অলরেডি বললাম আচ্ছা the steel strip has a in a solid atom vibrate upwards in mean position solid atom গুলো কি হয় mean position মানে একই জায়গায় থেকে কন্টিনিউ কি করতে থাকে ভাইব্রেট করতে থাকে ঠিক কি না vibrate about the mean position so they possess vibrational kinetic energy তারা কি possess করে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি মানে যখনই কোনো জিনিস ভাইব্রেট করে তার মিন পজিশনে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় না ঘুরে বেড়ালে কিন্তু মোশন সেই যদি স্ট্রেট লাইনে ঘোরে তখন কি বলবো ট্রান্সলেশনাল যদি সে মিন পজিশন করে কি বলবো ভাইব্রেশনাল যদি সে রোটেশনাল করে তাহলে কি বলবো রোটেশনাল কাইনেটিক এনার্জি ঠিক আছে in a solid amount vibrate about their mean position so they possess vibrational kinetic energy the kinetic energy of polyatomic gas অনেক কিছু বলে দিয়েছে আর দরকার নেই তাহলে এবার কি বলেছে ডিপেন্ডিং আপন দ্য স্টেট অফ মোশন সে কি রকম আছে সোজা চলছে ঘুরছে নাকি ভাইব্রেট করছে দ্য মুভিং বডি মে পজেস আইদার ওয়ান অফ দ্য ফর্ম অফ কাইনেটিক এনার্জি যদি সোজা যায় আমি কি করছি যদি সোজা যায় কি করছি ট্রান্সলেশনালি কাইনেটিক এনার্জি আমি পজেস করছি মোশন করছি ঠিক আছে যদি এক টাকা ভাইব্রেশনাল যদি আমি ঘুরে বেড়াই এরকম করে বুঝতে পেরেছিস চলো পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি ডিফারেন্স দেখে নেবে একটু ঠিক আছে আরো ইম্পর্টেন্ট কনভার্সন অফ পোটেনশিয়াল এনার্জি ইনটু কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় পোটেনশিয়াল এনার্জি কখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় যখন রেস্ট থেকে মোশনে গেছে আর কাইনেটিক এনার্জি কখন পোটেনশিয়াল এনার্জি তখন মোশন থেকে ভেরি গুড পোটেনশিয়াল এনার্জি চেঞ্জেস ইনটু কাইনেটিক এনার্জি whenever it put to use কোথায় কোথায় দেখায় চল example 1 super duper important একটা example and it will come হ্যামারের এক্সাম্পল ঠিক আছে উপর থেকে হাতুড়ি ফেলে দিয়েছিস পেরেক বেশি গুঁজে গেল ঠিক আছে মানে বলতে চাইছে দেখ চল আমি সিম্পল দেখাই এখানে বুঝতে পারবি সিম্পল দেখালে বুঝতে পারবি একটা হাতুড়ি এইখানটা আছে আরো একটা হাতুড়ি এইখানটা আছে ঠিক আছে এই ভালো করে একটা হাতুড়ি এখানটা আছে একটা হাতুড়ি এখানে ঠিক আছে আমি এটা কেস নাম্বার 1 এটা কেস নাম্বার 2 তাহলে কেস নাম্বার 1 কেস নাম্বার 2 আমি বলেছি প্রথমে এই কেসটা নিচ্ছি নাম্বার 1 এখানে পেরেক একটা রেখেছি ঠিক আছে পেরেক রেখেছি এইখান থেকে হাতুড়িটা ছেড়ে দিলাম এইখান থেকে হাতুড়িটা ছেড়ে দিলাম পেরেকটা দেখলাম 1 সেন্টিমিটার নিচে ঢুকেছে ঠিক কেস নাম্বার 2 পেরেকটা সেই একই জায়গায় আছে একই হাইটে রেখেছি আবার নতুন পেরেক দিয়েছি একই ভাবে ওপর থেকে ছেড়েছি পেরেকটা দেখলাম 4 সেন্টিমিটার ঢুকে গেছে কেন কারণ যত ওপর দিকে উঠেছে তার কি বেড়ে গেছিল পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেছিল যত ওপর থেকে নিচের দিকে আসে অল দা এমজিএইচ কন্টিনিউয়াসলি কনভার্ট ইনটু কাইনেটিক এনার্জি আর সেই কাইনেটিক এনার্জিটা এসে মারলো ধাক্কা ঢুকে গেল পেরে ঠিক আছে বুঝছো আর হ্যামার চলে এই কাকা এদিকে দেখ হ্যামার at height কত at height has gravitational potential energy আর আমরা নরমালি কি জানি যে সারফেসে থাকে তার তো এনার্জি থাকে সেটা ক্যালার ঠিক আছে
which is equal to the work done on moving the hammer. হ্যামারটা মুভ করতে কত হয়েছে, নিচে থেকে ছিল 0, 0 থেকে হাইট অবধি তুলে এনেছি তাহলে কি mgh, কারণ নিচে কত ছিল 0, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ওয়ার্ক ডান কত হয়েছে, যতটা তুলতে হয়েছে। কারণ এখানে তো অ্যাড ব্যাড করার কিছুই নেই, এখানে 10 থাকলে বুঝতাম, এখানে তো 0 ধরেই নিয়েছি। ঠিক আছে, মুভিং দ্য হ্যামার টু দ্যাট হাইট এগেইনস্ট দ্য ফোর্স অফ কি, ফোর্স ডিউ টু দ্য গ্র্যাভিটি অন ইট। when the hammer is made to fall on the nail, যখন হ্যামারটাকে ফেলা হলো নিচের দিকে, তখন কি করলো, nail fixed upright on a wooden piece, the nail begins to penetrate. প্লেটটা কি হলো, ঢুকে গেল। কেন ঢুকলো, কারণ ওপর থেকে হ্যামারটা যখন পড়ছে, ওপরে তুলে নিয়ে যাওয়ার সময় কি করেছি, তার হ্যাঁ যখন তুলে নিয়ে যাচ্ছি তখন তার মধ্যে কি প্রসেস করাচ্ছি, কাইনেটিক এনার্জি, যেটাকে আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলছি। ঠিক আছে, যখন এই মোশন তাদের মধ্যে কি আছে, কাইনেটিক এনার্জি, যেটাকে আমি mgh বলছি। তাহলে mgh নিয়ে দাঁড় করালাম, যখন ওপর থেকে ফেলে দিচ্ছি অল দ্য এনার্জি ইজ কনভার্টিং ইনটু কাইনেটিক এনার্জি, ফেলে দিচ্ছি তো মোশনে আছে তো, তাহলে তখন কি কাইনেটিক এনার্জি এনে এটাকে প্রেটটা বলে। দ্য রিজন ইজ দ্যাট দ্য হ্যামার স্টার্ট ফলিং, when the hammer start falling all its mgh potential energy begin to change into kinetic energy. The falling hammer now has both potential and kinetic energy, হ্যাঁ কি না, কন্টিনিউয়াসলি পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কাইনেটিক যত গ্র্যাভিটির দিকে আসছে তত ধরে টানছে। তার মানে প্রথমে mgh ছিল, তার মানে mgh টাকে 10 ধরে নিলাম, কাইনেটিক এনার্জি কত ছিল 0, এ যখন এখানটা এলো mgh ইকুয়ালস টু কত ধরে নিলাম 8, কাইনেটিক এনার্জি কত ধরে নিলাম 2, কন্টিনিউ হুড় করে নিচে করছে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকছে, mgh কমতে থাকছে, একদম নিচে এসে যখন হ্যামারটা ধাম করে ঠুকে দেবে তখন mgh ইকুয়ালস টু কত হয়ে গেল 0, বুঝতে পারলি, কাইনেটিক এনার্জিও 0, আমি স্টপ। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হয়ে গেল না? when it strike the nail the hammer does work on the nail, তাহলে হ্যামারটা কার উপর ওয়ার্ক করলো, নেলটার উপর, কারণ হ্যামারটার ফোর্স কোন দিকে, নিচের দিকে, একই না, ডিসপ্লেসমেন্টও হলো, ওয়ার্কের ডানের ফর্মুলা কি, w ইকুয়ালস টু f ইনটু d, ফোর্স একটা পেয়েছিল, ডিসপ্লেসমেন্টও নেলটা করলো, তাহলে ওয়ার্ক ডান করেছে অবভিয়াসলি। বুঝতে পেরেছিস, হ্যামারটাকে কে টানছিল, গ্র্যাভিটেশনাল টানছিল, গ্র্যাভিটি টানছিল। ঠিক আছে, তো ফোর্স নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হাইটটা টোটালটা করলো, সেটাও বুঝতে পেরেছিস, ক্লিয়ার। hammer does work on the nail, the kinetic energy of the hammer changes into kinetic energy of the nail due to which the nail moves into wooden piece. ঠিক আছে, মুভ ইনটু দা wooden, তাহলে হ্যামারের কাইনেটিক এনার্জিটা কাকে ট্রান্সফার করলো, নেলটাতে, আর নেলটা কাইনেটিক এনার্জি নেওয়া মানে কি, ও ভাই সালা মোশন চলেছে, ও তো মুভ করলো মানেই তো মোশন, ভালো করে বোঝ, মুভ করলো মানেই তো মোশন এলো, ছিল এরকম সোজা, হ্যামারটা পড়ছে, কি নিয়ে পড়ছে জলদি বল, এসে কাইনেটিক এনার্জিটা এর মধ্যে ঢুকলো, তাহলে এ এবার কি করতে শুরু করবে, হ্যামার কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি ট্রান্সফার টু দ্য নেল এন্ড দ্য নেল স্টার্টেড ডুইং কাইনেটিক এনার্জি। বুঝতে পারলি, সেইটা মানে ফিজিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা মলিকুলার লেভেলে থাকে। আচ্ছা, এর কাইনেটিক এনার্জি এতে ট্রান্সফার হলো, তার মানে এর কাইনেটিক এনার্জিটা এর দেবে, হ্যামারের কাইনেটিক এনার্জি ট্রান্সফার ইনটু নেল, তাহলে এখন বলবো আমি নেলের কাইনেটিক এনার্জি। A wounded of watch spring, এই যে আমার এই ঘড়িটা জীবনে কোনোদিন ব্যাটারি লাগবে না, কিছুই লাগবে না। ঠিক আছে, কন্টিনিউয়াসলি স্প্রিং কয়েল হতে থাকে, স্প্রিংটা এনার্জি রিজার্ভ করে, যত আস্তে 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 খোলে তত কি হয়, আস্তে আস্তে পাওয়ার হয়, আমি আবার হাতটা এরকম নাড়াই, আবার কয়েলটা উইন্ড হয়ে যায়, আবার চলে যায়। বুঝতে পারলি, জীবন নেভার এন্ডিং ওয়াচ, কোনো ব্যাটারি লাগবে না, কিছুই লাগবে। তার মানে এই কাইনেটিক এনার্জি মানে মেকানিক্যাল জিনিসটাকে কাজে লাগিয়েছে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কেস। বুঝতে পারলি কি বলুন, ক্লিয়ার হলো? সারাদিন আমার ফোন আছে, কেন potential energy is equal to the work done in bringing the spring to wound of the set. ঠিক আছে, কাইনেটিক এনার্জি কতটা বেরোবে, ধর স্প্রিংটা উন্ড হলো, যতটা উন্ড হলো ততটাই তো পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, যতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো ততটাই তো কাইনেটিক এনার্জি বেরোবে, নাকি তার বেশি বেরিয়ে যাবে, ততটাই বেরোবে। ধর স্প্রিংটাকে পাকাতে আমার লেগেছে 10, কত লেগেছে 10 লেগেছে, 10, তাহলে এই স্প্রিংটা যখন খুলবে, খুলছে মানে আস্তে আস্তে কি কি কোন স্টেটে আছে, মোশন, তাহলে কাইনেটিক এনার্জি কনভার্ট হবে, তাহলে 10 কিসে কনভার্ট হবে, 10 কিসে হবে, বুঝতে পারলি? ঠিক আছে, when the string of the bow is pulled, স্ট্রিংটাকে টানছি, স্ট্রিংটাকে টেনে আনছি মানে কি করছি, কাইনেটিক এনার্জিতে আনছি, কাইনেটিক এনার্জি আনছি আনছি আনছি, স্টপ হয়ে গেল, অল দ্য কাইনেটিক এনার্জি কনভার্টেড ইনটু, যেই ছেড়ে দিলাম অল দ্য পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইনটু
some work is done which is stored in the deformed state of the bow in the form of the elastic potential energy ঠিক কি না আমরা কাইনেটিক এনার্জি না বলে তাকে কি বলছি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে যেই মুহূর্তে টানছি তখন কি স্টোর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে আর এক্সট্রা ঠিক আছে মানে নাথিং বাট কাইনেটিক এনার্জি যেটা টানলাম সেটাই স্টোর হয়ে গেছে সেটা কি ইলাস্টিক পোটেনশিয়াল on releasing the string to shoot an arrow the potential energy of the bow changes into কি এনার্জি কাইনেটিক এনার্জি সিম্পল যেই ছেড়ে দিলাম হুড় করে চলে গেল স্ট্রিংটাকে মারলো তাহলে বইয়ের মানে এই দড়িটার কাইনেটিক এনার্জি কাকে গিয়ে মারলো এই অ্যারোটাকে এই অ্যারোটা এখন কিসে আছে অ্যারোর কাইনেটিক এনার্জি আর তার আগে কি ছিল বোস কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড ইনটু অ্যারো নাও দ্য অ্যারো হুইচ ইজ ইন স্ট্যাগন্যান্ট স্টেট ইট স্টার্ট মুভিং সো এটাকে কি বলবো অ্যারোস কাইনেটিক বুঝতে পারলি এটা গিয়ে আবার যখন একটা টার্গেটে হিট করবে এই কাইনেটিক এনার্জি ট্রান্সফার কিছু হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি আর এর কাইনেটিক এনার্জিতে কাকে ট্রান্সফার হলো এই এই বোর্ডটা মুভ করতে পারবে না কারণ পিছন দিক থেকে আরো স্ট্রং সাপোর্ট দেওয়া আছে তার পোটেনশিয়াল এনার্জি অনেক ঠিক আছে ক্লিয়ার হলো আর কম্প্রেসড স্প্রিং একটা স্প্রিং কে যখন কম্প্রেস করে যাক স্প্রিংটাকে কম্প্রেস করলাম যখন কম্প্রেস করছি তখন কি করছে এটাকে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি না তাই না আমি দেখো স্ট্রেট নামিয়েছি কিনা এটাকে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি পুশ করলাম যত এনার্জি এটার মধ্যে চলে এলো এটা কি স্টোর হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি যেই এটাকে ছেড়ে দিলাম বলটা বাউন্স ব্যাক হয়ে ঠিক আছে সো এটা কি রিলিজ স্প্রিং মানে এর মধ্যে এইটাকে নামানোর সময় যখন নামাচ্ছি রিলিজিং হুইস্টিং মোশন কাইনেটিক এনার্জি দিয়ে যেই স্টপ করে দিলাম হাতটাকে তখন কি সে কনভার্ট হয়ে গেল পোটেনশিয়াল যেই হাতটাকে ছেড়ে দিলাম অল দা পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি বুঝতে পারলি কি বললাম হ্যালো হ্যালো আচ্ছা এটা অব্দি বোঝা গেছে তো ক্লিয়ার আচ্ছা নেক্সট কি বলছে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জিটা ডিফারেন্ট একটা ভিডিও নেওয়া